করবে, কোনো সন্দেহ নেই। যখন ইসলামের বাস্তবায়নের প্রশ্ন আসবে তখন সেখানে শরিয়া মানে না, সুন্নাহ মানে না। ইসলাম আসলে কেউ চিনতে পারেনি, ওরকম ব্যক্তিমত হয়ে গেছে ইসলাম। ভারতবর্ষের 7 ব্যক্তি হাতি দেখতে গেছিল, 7 অন্ধ। একজনে পায়ের হাত দিয়ে বলছে যে হাতি এসে খাম্বার মতো, আরেকজনে কানে হাত দিয়ে বলছে কুলের মতো। 7 জনের 7 রকম করেছে। আমাদের ইসলাম শরীফ পৌঁছেছিলাম, কেউ পড়ে নাই, যে দেখতে চায়। দয়া করে ইসলামকে শেখার চেষ্টা করুন। ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, সব দিক থেকে পরিপূর্ণ। ইসলামের বাইরের কোনো কিছু আনার সুযোগ নেই। আমি 2টা জিনিস নিয়ে অনেকদিন চিন্তা করছি। একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। আবার বলছেন আতমামতু আলাইকুম নিয়ামাতি। 2টা কেন বললেন? 2টা কেন বললেন? এই নিয়ে অনেকদিন চিন্তা করে যেটুকু পেয়েছি আলোচনা বক্তব্য নিজের থেকে কিছু বলছি না। আল্লাহ তো পূর্ণ করে দিয়েছেন, আপনার কাছে কি নিয়ামত পূর্ণতা থাকবে কি থাকবে না? আপনি যদি চলতে চান, আপনার জন্য আল্লাহ নিয়ামত পাবেন। শুধু যদি শরীয়ত নেন, আপনি নিয়ামত হিসেবে থাকতে পারবেন। আর যদি আপনি আল্লাহর সহিত পূর্ণই থাকেন, আল্লাহর দ্বীন পূর্ণ, আপনি নিলেন না, আপনি আল্লাহ নিয়ামত থেকে দূরে সরে গেলেন। আল্লাহ নিয়ামত থেকে আপনি ভোগ করতে পারলেন না। শরীয়ত যারা কাকুল পরিপূর্ণভাবে নিবে না, আল্লাহর বিধানকে যারা পরিপূর্ণ বাস্তবায়ন করতে চাইবে না সব জায়গাতে, এরা আল্লাহর নিয়ামতে থাকতে পারবে না। এদের মধ্যে সমস্যা হবেই হবে। দুনিয়ার জীবনে এদের জন্য অপমান থাকবে। কিয়ামতের দিন তাদেরকে কঠিন আযাবের দিকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তোমরা যা করো তা বেখবর নন, তিনি জানেন সবকিছু কি করেন। প্রত্যেকটা কাজ আমি কি করতেছি তারা এটা থাকবে, জানা থাকতো যদি আমাদের নেতাদের, আমাদের প্রত্যেকটি মানুষের, আমি যা করি আল্লাহ দেখছেন, তাহলে অন্যায়গুলি মুখ দিয়ে সাহস করে কুফরি কালামগুলি সাহস দিয়ে বলতে নেই। কুফরি কালাম বলতে সব তা বলে, বেশিরভাগ সময় কুফরি কালাম বলে না। একটা ইসলাম, ইসলামী রাষ্ট্রের কাঠামো, আমি কয়েকটা কথা বলবো। ইসলামী রাষ্ট্রের কাঠামো নির্ধারিত, কাঠামোটা নির্ধারিত, ভিতরে কিছু ইসলামী জায়গা আছে। বলতে পারেন কি কি জিনিস ইসলামী রাষ্ট্র একটা আকীদা ভিত্তিক রাষ্ট্র। যে ব্যক্তি আকীদা পড়বে না, তার ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করে মানে হয় না। একজন মানুষ আকীদাই মানে না, সে তো মানে যে কোনো একটা ইসলাম বানিয়ে দিবে, যে কোনো একটা ইসলাম বলে চালিয়ে দিবে সে। ইসলাম, ইসলামী রাষ্ট্র হচ্ছে একটা আকীদা ভিত্তিক রাষ্ট্র। 1 নম্বর আকীদা ভিত্তিক রাষ্ট্র। এখানে এক আল্লাহ সভরেন্টি, এক আল্লাহর সভরেন্টি। জনগণের সর্বক্ষমতার উৎস না, সংসদই না, সভরেন্টি এক আল্লাহ। এটা হচ্ছে আকীদা ভিত্তিক রাষ্ট্র, প্রথম আকীদা। এবং এক আল্লাহ। আর দ্বিতীয়ত আকীদা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক হতে হবে। এবং রাসূল যাদেরকে আদর্শ বলে গেছেন তাদের আদর্শ মোতাবেক হতে হবে। এইটুকু আকীদা আপনার রাখতেই হবে। মনে করতে হবে, শিখতে তো হবে আদর্শটা কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, কোরআনে কারীম যে আদর্শ বলেছে, এটা শিখতে হবে আমাদেরকে। আকীদা ভিত্তিক 1 নম্বর কাজ, 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম শরিয়া ভিত্তিক, শরীয়তের উপর নির্ভর করবে। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন তুমা জাআলনাকা আলা শারিয়াতিন আমিন, আপনাকে আমরা অতঃপর শরীয়তের উপর রেখেছি। আল্লাহ নবীকে প্রতিষ্ঠিত করেছে শরীয়তের উপর। শরীয়ত থেকে সরে যায়, তাহলে নবীর তরিকা আর নাই, নবীর পদ্ধতিতে নাই। নবীর পদ্ধতিতে না থাকলে ঈমান থাকবে, ঈমানদার থাকে না, ঈমানদার থাকে না। এই কথাটা আমাদের ছোট বাচ্চাদেরকে বুঝাতে হবে। প্রত্যেকটি ছোট বাচ্চা একেবারে ক্লাস 1 থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এটা মাথা রাখতে হবে, এরপরে পড়তে হবে। এর থেকে যেদিন থেকে মানুষের থেকে দূরে সরে সেদিন থেকে ফেতনা হয়েছে, যেদিন থেকে দর্শনের জয় জয়কার হয়েছে, কালাম শাস্ত্রের জয় জয়কার হয়েছে, সেদিন থেকে আমরা আমাদের লোকদেরকে ইসলামের উপর রাখতে পারছি না। তারা ওইটাকে বাধা দিচ্ছে, কারণ ইস্তেহসান, তার আকল ভালো লাগতেছে, এটাকে মজা লাগতেছে এটাকে। কারণ হারামের অনেকের কাছে হারামটা দুনিয়া দেখতে তাদের আমলটাকে সুন্দর সুশোভিত করে দেখানো হয়েছে, তাদের কাছে এটা ভালো লাগতেছে। কতজন পাক্কা ইমানদার আছে তাদের কাছে খারাপ লাগবে হারাম। এই জন্য তো সমস্যাটা হচ্ছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি শরিয়া ভিত্তিক, প্রত্যেকটা কাজ শরিয়ার উপর নির্ভর করবে। 3 নম্বর, এটার সাথে জড়িত বিচার, শরিয়া বিচার থাকে। বিচারটা শরিয়া হবে, শরিয়া মোতাবেক হবে। এখন এই যদি থাকতো আমার দেশে, কোন নারী কি সাহস করে বলতে পারতো যে যারা প্রস্টিটিউট তাদেরকে
কর্মীর মর্যাদাতে বলতে পারে কেউ? আমাদের মূল সমস্যা কোথায় আছে? আমরা এইটুকু পড়াইও নাই, পড়িও নাই, মুসলিমের কিছু ছোট ছোট বই পড়ছি, এখন আমি ইসলাম কায়েম করে ফেলবো। ইসলাম অনেক গভীর জায়গা। এখানে আপনি যারা এখানে কথা বলবে, যে কোনো মানুষের কথা বলতে পারে না, সবাই তো ইসলাম ঠিক হইতে পারে, ইসলাম ইসলাম সকলে তার জ্ঞান কম। ইসলামিক হওয়া, ইসলাম সব ইসলামিক স্কলার হওয়া এক কথা না, ইসলামিক হওয়া ইসলামিক স্কলার এক কথা না। কথা বুঝতে পারছি? একজন মানুষ যদি কোনো মসজিদে বা মন্দিরে গিয়ে বলে যে আমরা সবার আগে দেশের, সবার আগে দেশ, তো তার আগে কেউ নাই, আপনি কি বুঝতে নিলেন? ইসলাম বুঝে নেই, ইসলামিক হলে ইসলাম বুঝে নেই। সবার আগে আমার ইসলাম সত্যি, এতে কোনো সন্দেহ আছে? এটুকু তো কেউ বলতে সাহস করতেছে না এখন। এটা বলে হয়তো অনেকের ভোট ব্যাংক কমে যাবে, ফাটল ধরবে, সাহস করে কথা বললে মানুষে খারাপ বলবে, বিদেশিরা খারাপ বলবে, অনেকে সাহস করে বলতে চাচ্ছে না। ইসলাম অবশ্যই দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শরিয়া ভিত্তিক, এবং এর রয়েছে অনন্য বিচার ব্যবস্থা। এখানে পরিবর্তন করার সুযোগ নাই, বিচার ব্যবস্থার মৌলিক নীতি মেনে চলতে হবে। 3 নম্বর, ইসলামে নেতৃত্ব মেনে চলতে হয়, নেতৃত্ব তৈরি করতে হয়, এটাই আছে। নেতা নির্বাচন করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়ার আগে নেতা বানাইছে। কি বুঝাইলেন? যে সাহাবারা বুঝাইলেন যে নেতা ছাড়া রাষ্ট্র চলে না, এবং সেই নেতা বানাইতে হবে শীত পদ্ধতি। তিনি বলে দিচ্ছেন নেতৃত্ব থাকতে হবে, একটা নেতৃত্ব থাকতে হবে। 4 নম্বর, আইন প্রণয়ন যদি লাগে, আইন প্রণয়ন করা যাইতে পারে, তবে যেগুলি স্থায়ী জায়গাতে কোনো আইন প্রণয়ন চলবে না। স্থায়ীগুলি আইন আছেই, আইনগুলি শুধু লেখা রাখে। অস্থায়ী যদি কোনো কিছু হয়, সেগুলি ইসলাম অনুমোদিত, তবে স্থায়ীর সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না, স্থায়ী নীতিগুলির সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না। বুঝাতে পারছে? যারা আপনাকে ট্রাফিক আইন করতে পারবেন, কিন্তু ট্রাফিক আইন যদি কোনো কিছু তার ইসলাম বিরোধী হচ্ছে, এটা করতে পারবেন, কিন্তু আপনি মুসলিম পারিবারিক আইনে এমন কথা ঢুকাতে পারবেন না যে নারীর যদি তালাক দেওয়া হয়, তা আপনার শপথের অর্ধেক নারী দিয়ে দিতে হবে। আপনি কি ওটা ভালো হয়েছে? কি জন্য দিবেন? এই আইন আপনি করতে পারেন না, কারণ আপনি স্বভাবতে হাত দিচ্ছেন, স্থায়ী জায়গায় হাত দিচ্ছেন, অপরিবর্তনীয় জায়গায় হাত দিচ্ছেন, দিতে পারেন না। তো এখানে আমাদের এই জায়গাটা ইসলামের অনুমোদন করে নাই যে আপনি যেখানে স্থায়ী মূল্যতে হাত দিবেন। আপনার চেয়ে আল্লাহ বেশি বুঝেন। আলা ইয়া রহমান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কোন আইন দিয়ে মানুষকে শাসন করতে হবে। হ্যাঁ, মানুষের জন্য তিনি কিছু অ্যাক্সেস রেখে দিয়েছেন, শরীয়ত বিরোধী হবে না, কিন্তু চলার জন্য কত ফুট রাস্তা হবে, মানা করবে না কত ফুট রাস্তা হবে। আপনি স্যাটেলাইট কোন জায়গায় বসাবেন, এই নিয়ে ইসলাম মাথা ব্যথা করে না। হ্যাঁ, আপনার রাস্তার কোথায় আপনি কি বড় ধরনের মার্কিং পার ব্যবস্থা করবেন, এটা তো শরীয়ত বলে না, নিষেধ করে নাই, কিন্তু আপনাকে কিছু নীতি মেনে চলতে হবে। এই নীতিগুলি আপনার মানা ফরজ, এগুলি নীতি স্থায়ী নীতি আপনাকে মেনে চলতে হবে। আর রাষ্ট্রীয় নীতি যদি কোনো শরীয়ত বিরোধী আপনাকে মানতে মেনে চলতে হবে। 5 নম্বর হচ্ছে, 4 নম্বর, তার সুরা ব্যবস্থা থাকবে, সুরা ব্যবস্থা, পরামর্শ সভা থাকবে, এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে মানবাধিকার থাকবে। ইসলাম মানবাধিকারের কথা বলে, কিন্তু মানবাধিকার কি জিনিস এটাও বুঝতে হবে। মনে যা চায় তা মানবাধিকার না, আপনার কথা বলার অধিকার। তাই বলে আপনি আলোচনার নিবদ্ধ হওয়ার অধিকার দেওয়া হয়নি, অথবা মিম্বরে উঠে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে অযাচিত হামলা করতে বলা হয়নি। আপনাকে শরিয়া মানবাধিকার অর্থ মানবাধিকার ওইটার নাম একটা ছোট, আমাদের একজনকে বুঝেছি এটা, যেটা মানবাধিকার মূল জিনিস হচ্ছে একজন কথা বলবে টুপি ছিপে ধরে রয়েছে, তো বলে দেবে ছোট বাচ্চার কথা, টুপি ছিপে ধরে কথা না বলতে পারবে, এইটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার ওইটা না আপনি যেটা চিন্তা করে গবেষণা করে মনের ভিতরে আসেন ছেড়ে দিলেন, এটা মানবাধিকার বিষয় না। এটা দেখতে হবে আগে শরিয়ার সাথে মিলে কিনা, তারপর এটা মানবাধিকার হবে। কথা বুঝছেন কিনা? তারপর অধিকার হবে, মানবাধিকার না। মানবাধিকার হচ্ছে যেটা মানুষ জন্মসূত্রে লাভ করে, জন্মসূত্রে লাভ করে। আপনার শরীর নিয়ে জন্মসূত্রে আছেন, এখন যদি কেউ বলে হাতের টাকে ঢেলে দিতে হবে, এটা তো মানবাধিকার লাগবে। কিন্তু মানবাধিকার এটা নয় যে আপনার গায়ের মধ্যে সবাই বসে আছে, আপনি গান বাজাবেন, মানবাধিকার, মানবাধিকার দেখতাম। এই যদি মানবাধিকার চলে না ইসলামে, এটা কোথাও মানবাধিকার স্বীকৃত না। কিন্তু ইসলাম মানবাধিকার দিয়েছে যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাজির বলছেন, মাতা তাহাব্বাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদতুমুল উম্মাহাতুকুম আহরারা, তোমরা কখন মানুষকে দাস বানিয়ে ফেললে, তাদের মায়েরা তাদেরকে স্বাধীন হিসেবে জন্ম দিয়েছে। এটা হচ্ছে ইসলামের মানবাধিকার।
একজন মানুষ যদি দাস হিসেবে যুদ্ধের ময়দান না পাওয়া যায় তবে দাস বানানো যায় না, কারোর উপর জুলুম করা যায় না, জোর করে তার অধিকার হরণ করা যায় না, তার থাকার অধিকার আছে, তার বাঁচার অধিকার আছে, তাকে এইভাবে কষ্ট করে জেলে ফেলে 20 বছর পর্যন্ত এরপরে প্রমাণিত হবে যে শুধু নির্দোষ ছিল। এই 20 বছর কে দিবে? এই 20 বছরের কাছারা কে দিবে? তার তো বাইরের বাতাস নেওয়ার অধিকার ছিল, নিঃশ্বাস নেওয়ার অধিকার ছিল, বন্ধ করেছে। এটা তো মানব অধিকার। ইসলাম এটাকে সম্পূর্ণরূপে এটার অধিকারটা মানুষকে দিয়েছে। ইসলাম দিয়েছে 6 নম্বর হচ্ছে অমুসলিমদের অধিকার। অমুসলিমরা কয় প্রকার? 3 প্রকার, তাই না? একটা মুহারিব, যোদ্ধা যারা, এদের সাথে যুদ্ধ, এদের সাথে আমাদের কোনো কর্মকাণ্ড নেই। এটা রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ চলবে, যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে। দ্বিতীয় হলো মুসালেম। মুসালেম তারা আমার দেশে বাইরে থেকে আসছে, কি জন্য আসছে? ব্যবসা করতে, অবহেলাতে আসছে, ওদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে। তৃতীয় হচ্ছে এই দেশেরই মানুষ, তারা বিভিন্ন থাকে কিন্তু মুসলিম না, তাদের অধিকার আছে চলাফেরা, তাদেরকে সে অধিকার দিতে হবে। তবে আমাদের আইনের উপরে তাদের আইন প্রাধান্য পাবে না। আমাদের সাথে ঝগড়া হইলে আমাদের আইন বিচার হবে, ওদের নিজেদের মধ্যে ঝগড়া হলে ওদের আইন বিচার, কিন্তু আমাদের সাথে ঝগড়া হলে আমাদের আইন। যাতে করে ওরা এই ব্যাপারটা সাবধানে চলে, আমাদের সাথে আক্রমণের ভূমিকা না আছে। কিছুদিন তো আমরা কথাই বলতে পারি, পুরো একটা যোগ চলে গেছে, মনে হয় আমরা ঠিক দেশে অমুসলিমদের দেশে বাস করতেছি না, সেরকম একটা অবস্থা চলে গেছে আমাদের সামনে। এগুলি ইসলাম কোনোভাবেই মানব, এটা যদি ইসলাম মানত শাসকরা এই কাজটা করতে পারত। আমাদের অধিকারটা নষ্ট করেছে এবং আমরা অন্যদের দ্বারা শাসিত হয়ে গেছিলাম পুরো দেশটা। 7 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক থাকবে। এই 7টা বিষয় থাকবে। 7টা বিষয় মুখস্থ করতে পারলে অনেক ভালো। একটা ইসলামী রাষ্ট্রের 7টা দিক থাকে। আবার বলছি, আকীদা ভিত্তিক, শরিয়া ভিত্তিক, নেতৃত্ব থাকবে, আইন প্রণয়ন ব্যবস্থা বা সুবিধা ব্যবস্থা থাকবে, মানবাধিকার থাকবে, সমাজের সুবিচার থাকবে, অমুসলিমদের বিষয়গুলি দেখার ব্যবস্থাপনা থাকবে, আর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ইসলাম অনুমোদন করেছে। এটার উপর গ্রন্থ রচিত হয়েছে। ইমাম আউজাই সিয়ার লিখছে, সিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়। ইমাম মুহাম্মদ লিখছে সিয়ার আল কাবির, সিয়ার সাগীর, দুটো বই লিখছে আন্তর্জাতিক সম্পর্কের উপর। আর আমরা আন্তর্জাতিক সম্পর্ক করতে হলে ইন্টারন্যাশনাল রিলেশন অমুক সাবজেক্টে হবে, সেখানে জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে আন্তর্জাতিক সম্পর্কের বক্তব্যটা কে লিখছিল। খুঁজে একটা ইহুদি নাসারা বের করবে, ও মুখে লিখছে। কিন্তু মুসলিমদের বই তারা নিজেরাই পড়েনি। আমাদের যারা ইসলাম নিয়ে কাজ করে ওরা কি এই বইটা পড়ছে কোনদিন? ওদেরকে জিজ্ঞাসা করে বইটা দেখছি কিনা, পড়া দূর হলো, এরা পড়তে পারে কিনা, পড়তে পারলেও তো বিশাল না। আমিও তো জানেন, আমি তৈরি করতে চান একটা এমন একটা শ্রেণী তৈরি করতে চায় যারা শুধু ব্যাংকের মতো লাফাবে কিন্তু কিছু জানবে না। তারা এরকম একটা খুশি দেওয়া তৈরি করেছে। ইসলামী রাষ্ট্রের রূপরেখা আমি বললাম। ইসলামের সব মৌলিক বিভাগ কয়টা? 3টা। একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ। 3টা হয়ে গেছে, বুঝছেন তো? শাসন বিভাগ তো বুঝছেন, তারপর আইন বিভাগ থাকবে, মানে সুরা বলছি। বিচার বিভাগ আলাদা, যারা মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। এর বাইরে কিছু 3টা বিভাগ আছে। একটা হলো হিসাব বিভাগ। মানুষের এই সব অর্থ এই যে আমি তদারকি করা, এটার অর্থ মুহাসাবা করবে, কাজ কি করছি কিনা, দায়িত্ব পাইছেন যে করছেন কিনা, আপনার দায়িত্ব কি, এগুলো সব দেখার দায়িত্ব থাকবে এইগুলো। আর একটা থাকবে বাইতুল মাল, পোশাক আছে যাকে বলে। আরেকটা হচ্ছে সর্বোচ্চ ওলামা পরিষদ। সর্বোচ্চ ওলামা পরিষদ কেন? এরা পাহাড়ের মতো কাজ করে। এরা যদি থাকতো, এই নারীরা আজেবাজে কথা বলা সুযোগ পেত। এরা যদি থাকতো, ইসলামিক কাজ ইসলাম বলে চালিয়ে দিতে পারতো। আর আমাদের এটাই চালিয়ে দিতে হচ্ছে ইসলাম বলে। আরো দুর্ভাগ্য বিষয় হচ্ছে সর্বোচ্চ ওলামা পরিষদ আপনি বানাবেন কি কাল দিয়ে জানেন? স্পেশাল পকেটের লোক দিয়ে, যাতে করে যা বলেন তা সিগনেচার করে দেয়, কোনো কথা না বলে। আমরা এতদিন এটাই দেখেছি, আবারও এটা হইতে দেরি। এই জন্য অনেক সময় আমরা বলি না এটার কথা। কেন বলি না? কিন্তু আপনি এমন একটা বানাবেন, আমাদের একটা কথা বলতে দিবেন না মুসলিম। আফগানিস্তানে এখন তার হচ্ছে, ভালো করে আপনারা বিস্তারিত না বুঝতে পারছেন। আপনার সর্বোচ্চ ওলামা পরিষদ দরকার ছিল, তারা ছিল তারাও জ্ঞানে, গুণিতে, এলমে সব দিক থেকে পূর্ণ। এখন যত বড় ফাঁকা আওয়াজ তত বড় আল্লাহ। নাটক করতে পারলে আল্লাহ, নাটক করতে করতে আলে বলে যাচ্ছে, বুঝলেন? আল্লামায় নাটক। আবার কেউ গান গাইতে গাইতে আল্লাহ, গান গাইতে গাইতে আল্লাহ হয়ে গেছে।
কোরআন এবার কোরআন তাফসীর করতে বই দিলে বলে যাবে একটু পড়তে নেই। হ্যাঁ, কেউ 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 বাচ্চাদের ভালোই আল্লাহ মানছে, আল্লাহ মানার শেষ নাই। দিন পড়ার বোঝায় লেগে থাকতে হবে। দিন এমন এক জিনিস, আপনি 2 মাস না পড়ে বুঝে দেবেন। দিন প্রতি রাতে আমার পড়ার বিষয়, প্রতিদিন পড়ার বিষয়। দিন এমন ভাবে চালু হয়ে গেছে আর কিছু লাগবে, যে ব্যক্তিটা মনে করে সে বলা যায় আজ হারুন নাস, এরকম মানুষ বিরুদ্ধে যারা আজ অহংকার করতেছে আমি এটা করছি ওইটা করছি, তাদেরকে জিজ্ঞাসা করা দরকার আসলে কি করছেন বোঝা যায় আপনার কর্মকাণ্ডে। বুখারী বয়স 40 বছর ধরে তাহলে ঠিক করতে পারে নাই, বুঝলেন নাই? বুখারী বয়স 40 বছর ধরে সালাতটা আমাদের শুদ্ধ হয়নি, সালাত পড়ে কি আপনি জিজ্ঞাসা করতে কিন্তু হয়নি। বুখারী আপনি কি জন্য পড়ছেন দেখানো যে বুখারী পড়া, আপনি বুখারী যা বলছে তা মানে না, বুখারী পড়েন কি দেখে আপনারা কোরআন পড়ে যে বাইরে কি আছে এই জন্য তারা মনে করে যে বুখারী কেন পড়বো, এটা বুখারী পড়ে বুখারী লাভ করার জন্য। যখন একটা হাদিসের রোল আমাদের ইমাম এটা বলেন নাই, আমাদের অমুক এটা বলেন নাই, এটা অমুক ব্যাখ্যা হতে পারে, এটা এখন চলতে পারে না, এরকম কথাবার্তা চলে যাবে। কারণ তারা দিন শিক্ষার জন্য আলেম মানে দিনকে নিজের মন মতো করার জন্য আলেম হয়েছে, দিনকে বাস্তবায়ন করার জন্য আলেম মানে দিনকে নিজের মন মতো বাস্তবায়ন করার জন্য আলেম হয়েছে। দিনকে কামাহু যেভাবে দিন আছে এভাবে শিখার চিন্তা তারা করে না। মোট কথা এটাই, এই বিভাগ শুরু হচ্ছে ইসলামের রাষ্ট্রের কাঠাম, যেটা আপনার ইসলামের রাষ্ট্র কি, এটা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র জন্য কি দরকার, তাহলে প্রথমে দরকার একজন রাষ্ট্রপ্রধান, তাই না? রাষ্ট্রপ্রধান দরকার না, একটা রাষ্ট্রপ্রধান দরকার, আর কি দরকার জনগণ দরকার, আর কি দরকার একটা ভূমি দরকার, জায়গা দরকার। এই তিনটা পরিপূর্ণ বাস্তবায়িত হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যখন তিনি মদিনায় গিয়েছিলেন। মদিনাতে আউস ও খাজরাজ ছিল জনগোষ্ঠী, তারা কেমন মানুষ ছিলেন? ঈমান আমলে পরিপূর্ণ। আল্লাহর ওয়াদা তখন বাস্তবায়ন হয়েছে, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম ইয়াবুদুনানি লা ইশরিকুনা বিহি শাইআ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কি বাস্তবায়ন হয়ে পারবে? আল্লাহর ওয়াদা এটা, আল্লাহ ওয়াদা করেছেন যে যারা ঈমান আমল সালেহ করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন। দুনিয়ার বুকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য ব্যস্ত হওয়ার আগে ঈমান ঠিক করতে হবে সবার আগে। ঈমান আমল সালেহ যদি থাকে আল্লাহই আপনাকে বসাই দেবে। বিশ্বাস করুন, যদি আপনার এলাকাটা, আপনার এই এলাকা, আপনি আছেন যে আপনার এলাকা, সবগুলিকে আপনি ঈমানদার বানাইতে পারেন, কারা ভোট দিবে, কাদের ভোট দিবে, মেম্বার কে হবে, এদের মধ্যে থেকে একজন হবে, চেয়ারম্যান কে হবে, এদের মধ্যে তো ভালো ঈমানদার থেকে একজন হবে, এমপি কে হবে, ঈমানদার থেকে একজন হবে। তাতে ভুল বলছি না, ভুল বলছি। এই সাথে বাংলাদেশ যদি কোনো ভুলটা এরকম হয়, আপনার কি আন্দোলন করা লাগবে? আন্দোলন কিচ্ছু করা লাগবে না, বলে যে ভোট পেতে হলে মাথায় ভোটটা দিয়ে দেখতে ভোট দিবে না, ওই এলাকায় ভোট পেতে হলে ওই কালো কাপড় ভরে আসবে, বুঝলেন না? তাহলে আপনার দরকারটা কি করা? ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। মদিনায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠিয়েছিলেন, দুইজনকে পাঠিয়েছিলেন মদিনাতে, দুইজনকে পাঠিয়েছিলেন মদিনাতে। আগে যে দাওয়াত দাও, তারা দুইজন মদিনার গলিতে ঘরে ঘরে তাই ইসলাম ঢুকে গিয়েছে, কাফের আর অবশিষ্ট থাকেন। যারা ছিল তারা ইহুদি আলাদা ধর্মের, কাফের যারা ছিল সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন অ্যাম্বাসেডর ছিলেন যে তিনি এমন কাজ করেছেন। রাসূল আসার পরে নির্বাচন লাগে না, কোনো নির্বাচন লাগে নাই। যারা মুনাফিক করেছে মুনাফিক হয়ে গেছে, আপনার নির্বাচন লাগে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের দল দেখে তাকতেছে না, তার মুনাফিক শুরু করছে, কিন্তু সরাসরি রাসূলের বিরোধিতা করার মতো সাহস তাদের কোনোদিন আসেনি। কারণে আশরাফের লোকেরা ইহুদি হওয়ার কারণে তারা ভিডিও করতেছিল, ভিন্ন ধরনের লোক ছিল, কিন্তু তারাও রাসূলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলে নাই, তারাও বিচারের জন্য রাসূলের কাছে আসতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াকাইফা ইউহাক্কিমুনা কাআন্নাহুম তাওরাত ফিহা হুকমুল্লাহ। এরা আপনার কাছে বিচারের জন্য আসে, অথচ এদের কাছে দাওয়াত আছে, করো নাকি? ওরা দাওয়াতের কাছে বিচার করে না, আপনার কাছে আসে কেন? কারণ তারা জানে যে রাসূলের বিচার হবে সত্য, ওদের তাওরাতে যারা বিচার করবে ওরা ঠিক বিচার করবে না, পয়সাওয়ালারে ছাড়া দিবে, দুর্বলদের শাস্তি দিবে, এটাই তাদের নীতি। তারা বেবিচার করলে কি করতো? পয়সাওয়ালারে মাথার মধ্যে কালি লাগে ছেড়ে দিত, আর যদি কোনো দুর্বল হতো তাহলে পাথর করে মারত। কেমন ব্যবস্থা দিচ্ছেন, উল্টে ফেলছে জিনিস।
মানে মাথাতে কাজ লাগাইতে যে এ বাজারে ঘুরে এটা কি কোন বিচার এর দুই বিরুদ্ধে শেষ এটাও তারা মনে করছে বিচার এই জন্য তারা ওদের কাছে আর রসুলের কাছে আসবে রসুল বলতে তোমাদের কাছে কিতাব আছে তোমাদের কাছে কিতাব এবং কি দেখে আপনি বলছেন তোমাদের কাছে কিতাবে কি রাজমের আয়াত নাই রসুল তো জানেন আছে বলে নাই তুমি সহজে কি আনো পড়তেছে আব্দুল ইবনে সালাম রসুল বললেন যে কোথায় কি সমস্যা বলে ইয়া রাসূলুল্লাহ হাত রাখে বাকিটা পড়তেছে মানে যেখানে রাজমের আয়াত আছে সেখানে আঙুল রেখে দিচ্ছে তো দেখতে না বাকিটা পড়তেছে রসুল বলে এটা উঠাইতে বলে হাত উঠাইতে বলে হাত তুলে বলে দেখা যাচ্ছে ওখানে রাজমের আয়াত আছে তারপরে তারা যেটা অন্তত তারা রূপসুরি করলো ইসলামী আইনের বিরুদ্ধে করে না আমরা ইসলামী বিধানের বিরুদ্ধে করার জন্য এমন একটা গোষ্ঠী তৈরি করেছি আপনার ঘরে খায় নাম মাইনুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন টিকে আছে না নবীদের নামে নামও থাকতে পারে আবার একবারে বড় নাম নিয়ে থাকতে পারে এরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সামান্যতম তাদের মুখে পাবে না এরা তো আল্লাহর কাছে দেওয়া দেওয়া পারে তাদের মনে থাকে না তো তিনটা জিনিসের কথা বলছিলাম একটা রাষ্ট্রের জন্য মাস তিনটা জিনিস লাগে একটা কি ভূমি তাই না একটা হলো রাষ্ট্রপ্রধান একটা কি জনগণ তিনটা রয়েছে আর একটা হচ্ছে রাষ্ট্র কিভাবে চলবে এটা লাগে এই চারটা জিনিসে মদিনাতে ছিল এই জন্য মদিনা রাষ্ট্র হচ্ছে আমাদের জন্য আদর্শ মডেল এই মদিনা রাষ্ট্রের দিকে তুলে দিতে হবে বুঝে পেরে কেউ কেউ সুযোগ পেলে মদিনা রাষ্ট্রের বিচার কথা বলে মিথ্যা কথা বলে মদিনা রাষ্ট্র তো বাস্তবায়ন করবে না মদিনা শহর দিয়েছে নাকি বিচার করবে কেউ কেউ বলে মদিনা শহর বিচার তোমার মতো নারী কি রাষ্ট্রপ্রধান হতে পারে ইসলামের দৃষ্টিকে রাষ্ট্রপতি মদিনা শহর দিয়ে বিচার তুমিই নাই মদিনা শহর দিয়েছে বিচার করবে মাইজাই হয়েছে আরেকজনের ক্ষতি করার জন্য দুনিয়া সব সরকার একত্র ছিল সবদিকে কতগুলি সরকার একত্র বলতেও পারবেন না বলা যতক্ষণ পারবেন এখন বলে যান ওরা হয়তো নাও বলতে পারে না এই সময় যা বলো সব বলে দিবেন পরে এগুলি তো বারবার শোনাবেন না আগের কথা বলা হচ্ছে মনে রাখবেন প্রথম জিনিসটা আলোচনা করতে চাই আমি সবগুলি আলোচনা করবো ইসলামী রাষ্ট্রের যে আলোচনাগুলো করবো যা একেবারে দরকার ইমামত খেলাফত বা রাষ্ট্রপ্রধান দিলে দরকার এখানে দেখবেন কেউ বলবো যে এটা ইমামত আমি ইমামত বলবো না ইমাম বলবো না খলিফা বলবো কেউ বলবো আমির বলবো কেউ বলবো আমি রাষ্ট্রপ্রধান বলবো কেউ প্রেসিডেন্ট বলবো কেউ বলবো আমি প্রধানমন্ত্রী বলবো এগুলি আমাদের কাছে বড় ধরনের বিষয় না বিষয় হচ্ছে কি নীতিতে চলতেছে তবে কিছু নিষিদ্ধ আছে মালিকুল আমলা করতে পারবেন না মালিকুল আমলা করছে শাহানশাহ রাজা বলতে পারবেন না ইসলাম কিছু নিষেধাজ্ঞা দিচ্ছে ওটা বলতে পারবেন না কিন্তু এমন যে নামে দেন না কেন আপনি এটাকে রাখাল নাম দেন আমার আপত্তি কিন্তু মূল কথা হচ্ছে কি করবে তার ক্ষমতা কিনে জানতে হবে ইসলামের পদ্ধতি কি কোন পদ্ধতি ইসলাম কি একটা কথা অনেকে সবসময় শুনে আসেন যে বলবেন ইসলামের পদ্ধতি কি রাজতন্ত্র নাকি ভিন্ন জিনিস ইসলামের আসলে রাজতন্ত্র জিনিসটা ইসলামের এই পদ্ধতিটা রাজতন্ত্রের পদ্ধতি না সুতরাং তাই কোনোভাবেই না কিন্তু রাজতন্ত্র ইসলামের অনেক বেশি কাছে কেন কাছে বলে জানেন সারা দুনিয়ার মানুষ স্বীকার করে আপনি এখন যতই উঠেন না কেন আপনারা জিয়াউর রহমানের ভালোবাসেন বলেই তার নাতি পুতি বউ ভূত ছেলেদের ওদের তো দলে থাকেন তাই না বিশ্বাস করবেন এটা আরেকজন শেখ মুজিবুর রহমানের ভালোবাসছে বলে তাদের পিছনে পিছনে হাসছে ঠিক না তো বুঝা গেল মানুষ যতই চেষ্টা করুক না কেন বটবৃক্ষকে মানুষ মনে করে একটা বিশাল কিছু পরিচিতির মাধ্যমে মানুষ থাকতে চায় অপরিচিতের কারণে মানুষ ভোট দিতে চায় না মানুষ যখন দেখে অমুকের গোষ্ঠীর মধ্যে ভালো কাজ করেছে তখন বলে ওই ভালো পারবে আমাদের ভালো কিছু করতে তো বোঝা গেল আপনি যতই বলেন না কেন যে তথাকথিত গণতন্ত্র ঠিকই রাস্তা করে বানান না খোঁজ দেন এটা কেমন কাজ করে তার কি পরিবার কি কেমন কি পরিচিতি কি তখন তার উপরে চিন্তা ভাবনা করে সে কি দান করে কিনা এলাকাতে যখন মানুষের মানুষ ছিল আসছিল কিনা আপনি ওইটাও দেখেন এর অর্থ হচ্ছে এই জন্য ইসলাম বলে রাজতন্ত্র অনেকটাই ইসলামের কাছাকাছি তবে রাজারা সব ইসলামিক পদ্ধতি আমি বলবো ইসলামিক পদ্ধতি অনন্য কোনো সন্দেহ নেই এটা খেলাফত পদ্ধতি অনন্য এটা খেলাফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেলাফত শব্দের অর্থ কি খেলাফত অর্থ বলতে পারবেন প্রতিনিধিত্ব আহসান খেলাফত অর্থ হলো প্রতিনিধিত্ব এই প্রতিনিধিত্ব আরেকটা অর্থ আছে খেলাফতের এটা কি বলে আরেকটা অর্থ আছে খেলাফতের হ্যাঁ কি
না, খেলাফতের একটা প্রতিনিধিত্ব, কোন সন্দেহ নেই। এই হিসেবে কথা বলে বলতেছি, এই হিসেবে আপনি কিসের প্রতিনিধি? আপনি একটা হচ্ছে উত্তরাধিকার, খেলাফত তো খলিফা, একজন চলে গেছে আরেকজন স্থান দিচ্ছে, আর প্রতিনিধি হচ্ছে আরেকজন পক্ষ থেকে আপনি দায়িত্ব আদায় করতেছেন। যখন আপনি খলিফা হবেন অর্থ হচ্ছে আপনি আল্লাহর বিধান প্রবর্তনে আপনি এই কাজটা করে যাবেন, আপনার দায়িত্বপ্রাপ্ত হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত। আর যখন আরেকটা খলিফা অর্থ হচ্ছে একজন নাই, একজন তার স্থলাভিষিক্ত হয়েছে। স্থলাভিষিক্ত হওয়ার অর্থে কিন্তু আমরা খলিফা বানাই না, কারণ স্থলাভিষিক্ত আল্লাহর কোন স্থলাভিষিক্ত কেউ নাই, আমার প্রতিনিধি বানাই আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য তাদের কাজ বুঝে আসছে কথাটা। এখন একজন আরেকজনকে দেখার ভিত্তিতে আপনার যখন বাসা থেকে চলে যান, সফরে যান, তখন কি বলবেন? আল্লাহুম্মা আনতাস সাহিবু বিস-সাফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহ, আমি চলে গেলেও আপনি আমার পরিবারকে দেখে শুনে আল্লাহ দেখবি না, দেখার দায়িত্ব, বুঝলেন না? এইটা হচ্ছে তাদের দায়িত্ব। এই হিসেবে তারা দেখারও দায়িত্ব রয়েছে, উম্মতের তাদের অধীন যতগুলি মানুষদেরকে দেখার দায়িত্ব তাদের রয়েছে। এই হিসেবে তারা কি খলিফা, বুঝছেন কথা? দেখার দায়িত্ব হিসেবে, রাখার হিসেবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এই হিসেবে তাদের কাজ। এই খেলাফত প্রতিষ্ঠা করা এবার এই ইমামত প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ফরজে আইন, ফরজে কিফায়া, এটা হচ্ছে ফরজে কিফায়া, নাহলে সবাই গুনাহগার হবে। এটা ইজমাই মাসালা। তবে এইটাকে খেলাফত বলেন আর ইমারত বলেন, এটা হচ্ছে আপনাদের মতামত। খলিফা হওয়াই নিয়ম, মুসলিম বিশ্বের একজন খলিফা হবে, এটাই নিয়ম। ভিন্ন ভিন্ন অবস্থা তখন হয় যখন এটা হওয়া সম্ভব হয় না তখন। এখন যেমন আমাদের এখনকার অবস্থা বিরাজ করছে, যে অবস্থাটা কোনো প্রশংসার জিনিস না, আর এটা হওয়া এখন প্রায় অনেক দুর্লভ ভাবে দাঁড়িয়েছে যে সবাই মিলে একজনকে খলিফা বানাবে। কারণ বাংলাদেশি বললো যে আমি আমার এলাকার লোক চাই কি খলিফা, পাকিস্তানি বললো আমার এলাকার লোক খলিফা হবে, হ্যাঁ, ইন্দোনেশিয়া বললো যে আমরা সবচেয়ে বড় রাষ্ট্র বিশ্বের মধ্যে, জায়গার দিক থেকে মানুষের দিক থেকে না হইলো আমাদের দেশে খলিফা হবে। আর ওরা বললো যে অসম্ভব, ওরা ইসলামে জানে না, ওরা কিসের খলিফা হইবে। আর তুরস্ক বলো আমরা লিড দিচ্ছি সারা বিশ্বকে, আমরাই খলিফা হবো। এই ব্যাপারে কেউ কিন্তু শান্তি হবে না। খেলাফত আন্দোলন করলে খেলাফত পাওয়া যায় না, এটা পুরো ঘোরা না। খেলাফতের জন্য মূল কাজ হচ্ছে ইসলাম দিয়ে মানুষকে বুঝা, জাতীয়তাবাদ ছাড়েন, একজন যোগ্য ব্যক্তিকে মানেন। এই মাথা যেদিন আসবে সেদিন আপনার বাঙালি বলবে না যে বাঙালি হইতে জরুরি না, পাকিস্তানি বলবে পাকিস্তানি হওয়া জরুরি না, আরবি বলবে যে আরবি হওয়া জরুরি না। যদি কোরআশি হতে এমনি খেলাফতের শর্ত, খলিফা হওয়ার শর্ত, সেই হিসাবে যদি কোনো আরবি না হয়, খলিফা আরবি কোরআশি হয়ে যায়, অর্থাৎ কোরআশি হয়, সেদিন আরবি ভাষী তারা না শিখবে, তারপর কোনো অসুবিধা আসে না। কিন্তু সাধারণত আরবি সত্যিকার যারা কোরআশি তারা আরবি ভাষা থেকে ছাড়িয়ে আসে। আমাদের দেশে অনেক কোরআশি আছে, হ্যাঁ, ভারতে আছে অনেক কোরআশি, বা আমরা দেখি মুসলমান দেশে নামও বলে কোরআশি, প্রত্যেক কোরআশি নাম দিলে অনেক, কিন্তু কোরআশির অভাব নাই, মিথ্যা থাকে। বাংলাদেশে অনেক আছে পীররা তো সৈয়দ, সৈয়দ কি যে বাবার নাম সৈয়দ আলী ছিল, সৈয়দ দিছে, সৈয়দ আলী থেকে মান ভক্ত আমি আমারও লাম ইউসলামিন আসাবু, যারা আমল তাকে দূরে সরিয়ে দিবে, ইসলাম তাকে তার নসব বংশ তাকে আগিয়ে দিবে না। সুতরাং ইসলাম শুধু এক জায়গায় রেখেছে। কুরাইশকে কেন মানতে বলেছে? একটাই কারণ, কেন? আন্নাসু তাবুল কুরাইশ বাররুহুম লিবাররিহিম ফাজিরুহুম লিফাজিরিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ কুরাইশের অনুসারী থাকবে কিয়ামত পর্যন্ত। এই আমল এটার মধ্যে, কারণ নেককার অনুসরণ করে, বদকার অনুসরণ করে। চোখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশি, নেককার অনুসরণ করছে, আর আবু জাহেল কুরাইশি, বদকার সব আবু জাহেল অনুসরণ করছে। বুঝছেন তো? মানে নেকের পদে উভয় দিক থেকে কুরাইশিদেরকে সবাই দুনিয়া মেনে নিয়েছে, এখনো সেটা মানবে, এটা স্পষ্ট। এই জন্য রাসূল তাদেরকে এটা বলেছেন যে এখনো আমরা যে কুরাইশি দেখি মনে করি যে এদের যোগ্যতা বেশি। মা ভালো তো মানুষ মনে করে এটা, কারণ এলেম সব কিছু ভালো থাকে, এলেম না থাকলে কুরাইশি দিয়ে কাজ হবে না। অনেকে আসে 36 নম্বর ফ্রিমেশনে যুক্ত আছে, আবার রাষ্ট্রপ্রধানও আছে, আবার দাবি করে আমি হাসেনি, কারণ না বলবো না, বুঝে দিতে পারলে বুঝে না থাকে। এরকম ফ্রিমেশনের মধ্যে যুক্ত 36 বুঝে একটা ধাপ আছে ফ্রিমেশন। ফ্রিমেশন জিনিসটা শিখতে পারলে জানতে পারলে অনেক লম্বা জিনিস বলতে পারবো না এক সময়। মনে রাখবেন, রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে, এটা মারে না। রাষ্ট্রপ্রধান যদি সমাজ খেলাফত প্রতিষ্ঠা না হয়, রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম, উলিল আমর লাগবে। আল্লাহ হচ্ছে আনুগত্য করতে, উলিল আমর না থাকে আনুগত্য কার করবেন? রাষ্ট্রপ্রধান থাকবে। দ্বিতীয়ত আল্লাহ বলছে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাতাবিউ আহওয়াহুম, তাদের মধ্যে বিচার করুন আল্লাহ তাআলা নাযিল করেছে দাঁড়িয়ে, প্রকৃতির অনুসরণ করবেন। বিচার কে করবে? অর্ডার কার উপর? আপনি করবেন। এই অর্ডার কার জন্য?
রাষ্ট্রপ্রধানের জন্য। রাষ্ট্রপ্রধান নাই তো কিভাবে চলবে? রাষ্ট্রপ্রধান লাগবে। আল্লাহ তাআলা বলছে ওয়ানিকুম বাইনাহুম আনজাল্লাহ ওয়ালা তাত্তাবি'উ আহওয়াহুম, অন্য আয়াতে বলছে তাদের মধ্যে আপনি আল্লাহর বিচার, আল্লাহ নাযিল তাদের বিচার করুন। রাষ্ট্রপ্রধান লাগবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হাদীদের মধ্যে বলছেন যে আনজালনা হাদীদা ফী বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, হাদীদ নাযিল করেছি। হাদীদ আর কিছু কোরআনের কথা, অর্থাৎ কোরআন দিয়ে কিছু মানুষ শুদ্ধ হবে, কিছু মানুষ রাষ্ট্রপ্রধান দিয়ে শুদ্ধ হবে। বুঝা যাচ্ছে কথাটা? এইটার জন্য রাষ্ট্রপ্রধান লাগবে। রাষ্ট্রপ্রধান নাই, 3 দিন ছিল না, দেশে কি হয়েছে বলেন তো? মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, মানুষ ঘর থেকে বেরোতে পারে 3 দিনের অবস্থা। চিন্তা করে দেখুন, রাষ্ট্রপ্রধান লাগবে। এই জন্য রাষ্ট্রপ্রধান ভালো হলে আমাদের হইল, ভালো না হলে আমাদের বিরুদ্ধে গেল, কিন্তু রাষ্ট্রপ্রধান লাগবে। এই জন্য রাষ্ট্রপ্রধান অবশ্যই নির্বাচন করতে হবে। কোনদিন রাষ্ট্রপ্রধান ছাড়া কোনদিন আইন বাস্তবায়ন করা সম্ভব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান মাতা ওয়া লাইসা বিহি বাইয়া মাতা বিদাতাল জাহিলিয়া, যে ব্যক্তি মরে গেছে অথচ তার কানে কি নাই, বায়াত নাই, সে তো জাহিলিয়াতে মৃত্যুবরণ করেছে। হাদিস এটা তো সবাই কাছে খুশি, অনেকে মুখস্থ হয়ে যাবে। এটা দিয়ে কি দলিল দেয়? আমিরের বায়া, সংগঠন আমিরের বায়া, এটা তাহরিম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। এই বায়াতের কথা রাসূলুল্লাহ বলেন নাই, রাষ্ট্রপ্রধানের বায়াতের কথা বলেছে। এই জন্য, কারণ আরবের জাহিলিয়াত কেন বলছে বুঝলেন? আরবের জাহিলিয়াতে কোনো আমির ছিল না, রাষ্ট্রপ্রধান ছিল না, একে অপরের মারত, কারো কাছে বিচারের জন্য যাইতে পারতো না। গোত্রপ্রধান বড় শক্তিশালী হলে মেনে নিত, গোত্রপ্রধান শক্তিশালী না হলে কিছু করতে না, সুদ করে বলে দেখতো। কবি বলতেছে আমার কবিরা একেবারেই দুর্বল, তারা কারো কোনো ক্ষতি করে না। আরব রাষ্ট্রে তো ক্ষমতা থেকে তখন জোরে অনেক ভয় পায়, তো আমরা কারো কোনো ক্ষতি করি না, আমরা খুব দুর্বল মানুষ, চুপচাপ বসে থাকে। কবি বলতেছে এটা তাদের উত্তর না, আরব ছিল এই অবস্থা। যার কোনো ক্ষমতা নাই, তারা যার ক্ষমতা আছে কে বলতো। কিরকম হইতো? আপনার গোত্রে যদি কোনো 2 জন মারা গেছে, আপনার গোত্র শক্তিশালী, আপনি ওদের 10 জন মারি ফেলবেন, আর ওদের 10 জন মরে গেছে, আপনি 1 জন মারি, কারণ আপনি শক্তিশালী। এগুলো কেন হয়? কারণ কোন রাষ্ট্রপ্রধান নেই। এই জন্য বুঝছেন? এই জন্য ওই সময় জাহিলিয়াত চলছিল। রাসূল যে বলেছেন যে ব্যক্তি মারা গেল অথচ কাঁধের মধ্যে কোনো বায়াত নেই, সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করে। বাস্তবে যা জাহিলিয়াতি অবস্থা ছিল, রাষ্ট্রপ্রধান ছিল না। আর এখন বানাচ্ছেন, এটাকে তো এনে কি বানাইছে? আমিরের বায়াত। আল্লাহকে ভয় করুন। এই সমস্ত বই অবশ্যই আপনারা পরিবর্তন করুন, যারা এগুলো লিখে রাখছে। আল্লাহকে ভয় করুন। অধিকাংশ থেকে মাশাআল্লাহ আপনারা সালাফিদের মধ্যে মধ্যে দেখি লেখে, যারা সালাফিরা লেখে তাদেরকে উচিত নতুন করে শিক্ষা গ্রহণ করা। দিন আপনার এই কোরআন হতে শিখতে হবে না, দিনকে তার আসল থেকে শিখতে হবে, যেখান থেকে দিন শিক্ষা দেওয়া হয়েছে। এই জাতীয় বায়াত ইসলামে নাই। অনেকে নিকাল দলিল দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিয়েছেন কোথায়? বায়াতুল আনকাওয়াত, এটা দলিল নিয়ে গেছে আমিরের বায়াত হয়ে গেছে। 1 নম্বর হচ্ছে রাসূল বায়াত নিয়েছেন, তিনি রাসূল হিসেবে। এই বায়াত পরবর্তী আর কেউ নেই নাই, কারণ তখন রাসূলের কি জন্য? আলাল হিজরাতে ওয়ান নুসরা, আমি হিজরত করবো, তোমরা আমাকে সাহায্য করবে। এই জন্য রাসূল মদিনায় যখন গেছেন, যখন যুদ্ধ করতে যাচ্ছেন বদরে, বারবার সাহাবীদের আনসার বলছেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, মানুষ বলো আমি কি করব বলো। মুহাজিররা দাঁড়িয়ে বলতেছে যে ইয়া রাসূল, আপনি যেখানে আমরা যুদ্ধ করব। রাসূল কিছু বলে না, বলে বারবার বলতেছে মানুষ বলো, কেন বলবে? এমন সময় দেখে দাঁড়াইছে কে? আনসার নেতাদের নাম। রাসূল বলছে ইয়া রাসূল কাম না তুলি আপনি মনে আমাদেরকে চাচ্ছেন, তুলি আমাদের চাচ্ছেন? বলে হ্যাঁ তোমাদের কি চাচ্ছি, কারণ তোমাদের সাথে আমার চুক্তি হয় নাই, মদিনার বাইরে গিয়ে প্রতিরোধ করার কোনো চুক্তি নাই। তা আমি যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মদিনার বাইরে, এটা তো আমার চুক্তির বাইরে যাচ্ছে। তখন তাহলে ইয়া রাসূল, আমরা মুসার কাউরের মতো বলবো না যে আপনি এখানে আমরা বসে থাকবো, আপনি যে যুদ্ধ আপনি আপনার আমরা আপনি চাই জানি পাশে চার যুদ্ধ করবো। রাসূলের মুখ আলোকিত হয়ে গেছে যে আমার আনসার আমাকে সহযোগিতা করবে, তারা এখন আমাকে সহযোগিতা আমার সাথে থাকবে। তারপর সব যুদ্ধে গেছেন, জানতে হবে জিনিসটা কি জন্য, কিসের কাজ করেছে না। বায়াতের শব্দ একটা বাইসে লাগাই দিচ্ছে যেখানে সেখানে, তার শরীর তো মদত করে না, আপনি লাগাই দিবেন যেখানে সেখানে। আলাদা করে হাত বায়াত থাকবে আমির, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুঝে আসছে কথাটা? আমির নয় বায়াত করতে গেলেন, আমির ইসলামের নির্বাচন করতে বলা হয়েছে। 3 জন বেরোলে সফরে একজনকে আমির বানতে বলা হয়েছে, তাই না? এখন হাজারের মধ্যে আমির বানাই ফেলবেন 3 জন একজনকে না, যে ইসলামী নীতি না। বুঝে আসছে কথাটা? আপনি এখানে 3 জন একজন আমির বানাবেন, এটা বলে নাই, এই আমির ইসলাম বলে নাই।
এখানে তো আপনার নিজস্ব নীতি আছে, সবাই কেন হারিয়ে যেতে পারেন, কথা না শুনলে একজন দিয়ে গেলে সে কারো খুঁজে পাবে না কেউ কাউকে, এখানে দরকার নেই এটা আপনার, কিন্তু এখানে রাষ্ট্রপ্রধান লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য আরো অনেক সবসময় উল্লেখ করলাম না, ইসলামে 9-10টা পয়েন্ট বলতে যে ইসলাম অবশ্যই রাষ্ট্রপ্রধান লাগবে, রাষ্ট্রপ্রধান লাগে। এর মধ্যে আবু বকর বায়াত, ওমর বায়াত, ওসমান বায়াত, আলী অতি স্পষ্ট আমাদের কাছে। আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌলা প্রতিষ্ঠা করেছেন, একটা দৌলা প্রতিষ্ঠা করেছেন, আর সাহাবায়ে কেরামের উপরে ইজমা করেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আর যে কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, মা লাইতে ওয়াজিব বিল্লাহ বিহি ওয়াজিব, যা না করলে ওয়াজিব পূরণ করা যায় না তা করা ওয়াজিব, শরীয়তে এটা ফরজ। এবং মানুষের যে সমস্যা চলার জন্য এটা অবশ্যই দরকার। এখন আসে আমি যেটা বলতে চাচ্ছি, এটা রাষ্ট্রপ্রধান নির্বাচনের বিষয়টা, রাষ্ট্রপ্রধান বিষয়টা এটা কি ফরজ আইন না ফরজ কিফায়া? আমরা একটু আগে বলেছিলাম ফরজ কিফায়া, ফরজ কিফায়া কারা করবে, শর্ত ইমামতের শর্ত এগুলো কিন্তু আমাদের প্রত্যেকে জানা দরকার, প্রত্যেকের আমাদের জানা দরকার। এটা আমি আগে আলোচনা করার আগে আন্তর্জাতিক আলোচনা করতে চাই। একজন রাষ্ট্রপ্রধানের কাজ কি, ইসলামের দৃষ্টিতে একজন রাষ্ট্রপ্রধানের কাজ কি? ইসলামী দৃষ্টিতে একজন রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে ইকামতুদ্দিন, আর দুই হচ্ছে সিয়াসাতুদ দুনিয়া। রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ হচ্ছে ইকামতুদ্দিন, রাষ্ট্র দিনকে প্রতিষ্ঠা। দুই নম্বর হচ্ছে সিয়াসাতুদ দুনিয়া, দুনিয়াকে শাসন। দুইটা, ইকামতুদ্দিন দুইটা, আবার দুইটা, দিনকে হেফাজত করা আর দিনকে বাস্তবায়ন করা। ইকামতুদ্দিন রাষ্ট্র দিন কায়েমের মূল কথা হচ্ছে দিনকে হেফাজত করা, প্রচার প্রসার করা, আর হচ্ছে দ্বিতীয়ত দিনকে বাস্তবায়ন করা। দিন বাস্তবায়ন যদি না করে সেই ব্যক্তি কি হবে না, রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না, অর্থাৎ তার উদ্দেশ্য সাধন করতে পারে নাই, উদ্দেশ্য বিরোধী কাজ করে যাচ্ছে। এক নম্বর কাজ। সিয়াসাতুদ দুনিয়া, দিন বাস্তবায়ন মানে কি বুঝছেন তো? শরীয়ত বাস্তবায়ন, হুদুদ বাস্তবায়ন, ইসলাম বাস্তবায়ন, এবং মানুষদেরকে যেভাবে পারা যায় দিন থেকে দিনের মধ্যে সংগ্রহ করার কাজ করো। এই যে নারীরা যে সমস্ত নিয়ে আসতেছে, যে সমস্ত খারাপ জিনিস নিয়ে আসতেছে, এগুলিকে প্রতিহত করা রাষ্ট্রপ্রধান দায়িত্ব। ইকামতুদ্দিন দুইভাবে, একটা কি দিন সংরক্ষণ করা, হেফাজত করা, আর হচ্ছে এটা দিনকে বাস্তবায়ন করা। দুইটাই লাগবে। দিন বা সংরক্ষণ, আকীদা সংরক্ষণ, প্রথম শরিয়া সংরক্ষণ, বুঝছো তো? এটার জন্য ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, ইউনিভার্সিটির লোক দেয়া, যেগুলো তৈরি করা, ছাত্র তৈরি করা, বিভিন্ন দেশ থেকে পড়িয়ে নিয়ে আসা, এগুলি বাস্তবায়ন, এগুলি কাজ দায়িত্ব রাষ্ট্রপ্রধান। তার উপর বলছে এটা আমাদের দিনের মূল কাজ। এগুলি ব্যক্তিগত একামতদিন করতে পারে না, ব্যক্তি একামতদিন করবে শুধু ঘরের মধ্যে। আমি একামতদিনের দায়িত্ব তো নিচ্ছি, কোন জায়গায় করবো? একামতের দায়িত্ব আমার শুধু আমার ঘরের মধ্যে। আলমারহু একজন মানুষ তার ঘরের রাখা, একজন মানুষ তার পরিবারের রাখা, একজন নারী তার ঘরের রাখা। এভাবে সমাজের সিস্টেম দিচ্ছে। আপনি পরিবারে করতে পারবেন, আমি মসজিদের মধ্যে আপনাদের বলতে পারবো, অথবা আমার ইউনিভার্সিটি আমার ছাত্রদের মধ্যে বলতে পারবো, এর বাইরে আমার দায়িত্ব নেই। রাষ্ট্রপ্রধানের পুরো রাষ্ট্রের দায়িত্ব আছে। দিনকে সংরক্ষণ করা এক নম্বর কাজ, বুঝছেন তো? এই দিনের আকীদা শরীর উভয় সাইড, বিশুদ্ধতা বাস্তবায়ন করা, অশুদ্ধতাকে বাদ দেয়া। আর দিনকে দুই নম্বর হচ্ছে বাস্তবায়ন করতে হবে, সংরক্ষণ শুধু না বাস্তবায়ন করতে হবে। এটা প্রথম দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দিন দিয়ে দুনিয়া পরিচালনা, দিন দিয়ে দুনিয়া পরিচালনা করা। আবার এমনি পরিচালনা করলে হবে না। আপনি যদি কোনো বাইরের কোনো নীতি নিয়ে আসেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, অমুকতন্ত্র, স্বয়ংতন্ত্র নিয়ে চলে আসেন, এগুলি আমাদের কোনো কাজে আসবে না। এগুলি দিয়ে বাস্তবায়ন করলে আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন নাই, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। এগুলি আমাদের শিক্ষা দরকার। আমি যদি কোনো এই জিনিসটা আমরা যদি কোনো আগে থেকে প্রতি ঘরে ঘরে শিখাইতে পারতাম, আমাদের যারা রাষ্ট্রপ্রধান হয় তারা কে তুলে দিতে পারতো? তারা মনে করতো আমি নির্ধারিত বেরিয়ে যাচ্ছি, এটা করলে তো আমি দিন থাকতে পারতেছি না। তাহলে আমাদের যারা সচিব হয়ে বসে আছে, আমাদের যারা ওই ডিসিএসপি হয়ে বসে আছে, ওরা কি করতে হবে তারা বুঝে, তারা মনে করে তারা স্বাধীন হয়ে গেছে। আমার নামাজ পড়ে মসজিদ দান করি, মসজিদ 10টা ফ্যান দিচ্ছি আমি, আমার নাম দিয়ে একটা কি করবে, হ্যাঁ একটা বড় ধরনের বাহাবা দিবে, এটা মনে করে বসে আছে। এটা তার দায়িত্ব মনে করতেছে যে আমার আরো বড় দায়িত্ব রয়েছে, এটা সেটা কিছু দান, তার হিপটা এটা বললে সব না করে করে রাখি, আমার বড় দায়িত্ব রয়েছে, এই বাস্তবায়ন না করলে আমার এলাকায় যদি শরীর কিছু হয়, এটা আমার আল্লাহ আমার করবে।
নিশ্চিত জানা দরকার, ওদের জানা দরকার। এগুলো পরিবার থেকে শিক্ষা আসে নাই, তো প্রতিষ্ঠান থেকে আসে নাই, তাদের ট্রেনিং এর মধ্যে আসে নাই, সামাজিক প্রতিদিন তারা পড়ে নাই, তাদের উপর আপনি কিভাবে দিকটা একদম গ্রহণ করেন? আপনার দিকে রোজন সময় কিছু হবে না। বলে বলছি সিয়াসতের দুই কিভাবে হবে সিয়াসত, এটা দুইভাবে করতে হবে। একটা হচ্ছে দিন দিয়ে দুনিয়া চালানোর মধ্যে দুইটা সাইড। একটা হচ্ছে আপনাকে রাষ্ট্রের মধ্যে কিছু নীতি আছে স্থায়ী, এগুলির মধ্যে হাত দেন না দিলে আপনি রাস্তা দেবেন। রাষ্ট্রের কিছু স্থায়ী নীতি আছে, এগুলি হাত দিতে না পারে। সুদকে হারাম না করে হালাল না করে ফেলে, ঘুষকে হালাল না করে ফেলে, বুঝতে পারছেন? হ্যাঁ, এবং এই যে তিলকগুলি মদকে আবার হালাল না করে ফেলে, বাস্তবায়ন না করে ফেলে, এগুলি আপনার দায়িত্ব। স্বভাব ঠিক রাখা, মোতাগাইয়িরাতের উপর আপনি ইজতিহাদ মনে রাখবেন, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। এই দুটো বুঝতে পারছি তো? স্বভাবের এবং মোতাগাইয়িরাতের পরিবর্তনশীল অপরিবর্তনশীল লাগবে আপনার। এই যে দিনটা এতক্ষণ ধরে বললাম যে আপনাকে আমাদেরকে পাবেন না, ঠিক আছে, আপনাকে যে শরিয়াতে যেটা দিয়েছে, মানে আপনার দিন এটা দিয়ে আপনাকে দুনিয়া বাস্তবায়ন করতে হবে। এখন যদি আপনি এটা বাস্তবায়ন না করেন, আপনার হুকুমটা আপনাকে জানতে হবে কি অবস্থা হয়। যদি এটা না করেন, এক নম্বর হচ্ছে আপনি খুব রাগ করে নিতে হবে। কখন কখন? চার অবস্থায়। এক নম্বর হচ্ছে যদি আপনি এর বিরোধী কোনো আইন প্রণয়ন করেন, আপনি কাফের হয়ে যাবেন, বড় কাফের। অর্থাৎ আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, আপনি মুসলমানদের জানাজা হবেন না, মুসলিম অবস্থায় দাফন হবেন না, আপনি মুসলিম বিবেচিত হবেন না, আর আখেরাত অবস্থা যা আছে বলতে বলার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে যদি আপনি এর পক্ষ প্রতিরোধ করতে থাকেন, কোনটা? আল্লাহ বিরোধী আইনের পক্ষে প্রতিরোধ করেন, এটাই ঠিক, এটাই ঠিক। আমাদের টকশোতে বসে বসে তারা এগুলি করে দেখেন। হ্যাঁ, কেউ কেউ দেখবেন যে এখন নারী কমিশনের পক্ষে কথা বলতেছে, তাদের আর কোনো মানে যারা সামান্যতম দিনের কোন সামান্যতম জ্ঞান তাদের মধ্যে নেই। আরেক গোষ্ঠী কাফের হবে তারা, যারা এই আইন আল্লাহ বিরোধী আইন বানাই দেয়, এটা তারা বিচার করতেছে, এরাও কাফের হয়ে যাবে। চারটি গোষ্ঠী হবে। চার নম্বর গোষ্ঠী হচ্ছে যারা মেনে নিবে তারাও কাফের, যারা মেনে নিবে তারাও কাফের। বুঝলেন কিনা? যে এইটা আমি মেনে নিচ্ছি, কারণ কেউ নারীকে ছেলেকে মেয়ের সমান সমান, মেয়ের ছেলে সমান সমান নিচ্ছি বাপের সম্পদ থেকে, ও দিয়ে দিছে, আপনি মেনে নিচ্ছেন, পাইসেল করে নারী মানুষ বা আমার দিছে, কোর্ট দিছে, এটা তো মেনে নেন, কি হইব? আপনিও কাফের, কোনো সন্দেহ নেই। আপনাকে কেউ দিলেই দিতে পারেন না। অনেকে বলে গণতান্ত্রিক অধিকার আমরা এটা করছি, গণতান্ত্রিক অধিকার দিলে দিবেন আপনি? হারামকে হালাল করতে পারেন, আপনি দিতে পারেন না এটা? হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার দিচ্ছে আপনাকে, কি সুদ নিচ্ছে আপনাকে খাইতে পারবেন, আপনি এটা নিবেন কি জন্য? গণতান্ত্রিক অধিকার দিকে হারামকে হালাল করা যায়, তখন বুঝতে হবে। রাষ্ট্র প্রধানের আরো তিনটা দায়িত্ব আছে, শাখা দায়িত্ব। প্রথম কয়টা বলছিলাম? দুইটার মধ্যে কয়টা বলছি? আরো দুইটা করে চারটে, মনে থেকে যাবে। রাষ্ট্রপ্রধান আরো শাখা দায়িত্ব তিনটে। এক নম্বর হচ্ছে ইনসাফ কায়েম করা, জুলুম প্রতিরোধ করা। দুই নম্বর হচ্ছে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি না করা, দিনের উপর ঐক্য রাখা, আকীদার উপর ঐক্য রাখার চেষ্টা করা, তার কাজ হবে এটা। মানুষের মধ্যে বিচ্ছিন্ন তৈরি করে তার আলেম যেমন সমাজ থাকবে তাদের কাছে ফিরিয়ে দেয়া। তিন নম্বর হচ্ছে জগৎকে আবাদ করা, জগৎকে আবাদ করে দায়িত্বের ভিতরে পড়ে। অর্থাৎ আপনি শুধু আল্লাহ কথাই বলে দেবেন তা না, আপনি মানুষের কল্যাণও কাজ করে যাবেন, এটা আমার দায়িত্ব। রাস্তাঘাট তৈরি করবেন, কালভার্ট তৈরি করবেন, মানুষ দেখতে পাচ্ছেন না, করবেন, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। আর কিভাবে এখন বলেন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে? আমি লম্বা করতে পারবো, জানি না কতক্ষণ সময় বাদ হয়ে গেছে। আসলে তোমার বাস পাই আছে ইনশাল, আমি বলতে থাকি, আপনারা শুনেন, কাজে রাখবেন ইনশাল। রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আপনাদের পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন সেটা এবং সাহাবা কেরাম কিভাবে সেটা নির্দেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাবাউ বিল্লাযাইনি মিন বা'দি আবি বকর ওয়া উমর। আমার পরে দুইজন আসতেছে, এই দুইজনের অনুসরণ করে চলো। তো বোঝা গেল তিনি তারপরে দুইজন আসবেন খলিফা, তিনি বলে গেছেন, তাই না? আবার রাসূল বলেছেন আমার সুন্নাত অনুসরণ করো, আমার খলিফাদের সুন্নাত অনুসরণ করো। তো তারপরে খলিফা হবে, রাসূলের ভবিষ্যৎবাণী আছে। আরো বলেছেন যে আমার পরে 30 বছর খেলাফত থাকবে, তো তারপরে খলিফা তো খলিফা রাসূল বলে বুঝাই গেল খলিফা নির্বাচন করতেই হবে আমাদেরকে। খলিফা কিভাবে নির্বাচন হবে? খলিফা নির্বাচনের চারটা মোট, দুইটা এবং চারটা বলতে পারি। দুইটা কেন? প্রথমে বলি, চারটা বললে ভালো, চারটা। এক নম্বর হচ্ছে যে
পরোক্ষভাবে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথা থাকবে জনগণের প্রতি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এটা দেন এটা দেন। রাসূল বললেন, পরে আসিও, বলে আপনি থাকলে আবু বকরের কাছে বুঝাইলেন না, আবু বকর। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকরকে বলে ইমামতি করতে, কি বুঝাইলেন? এরা কিন্তু সরাসরি আবু বকরের খলিফা বর্ণনা করে ডাক নাই, এটা সত্য কথা, কিন্তু এটা ইঙ্গিত করে গেছেন এরকম ইঙ্গিতের ঘটনা খলিফা হয়, বুঝে আছে। 2 নম্বর হচ্ছে সরাসরি বলে গেছে, যেমন কে ওমরকে আবু বকর খলিফা বানিয়ে গেছে, এটা ইসলাম বৈধ, অবৈধ কোনো কিছু নাই। 3 নম্বর হচ্ছে একাধিক ব্যক্তি থেকে বাছাই করে নিতে একটা উচ্চ কক্ষ আছে, উচ্চ কক্ষ দিয়ে বানাইছে। যেমন বানাইছে কে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে 6 জনের মধ্যে থেকে বাছাই করে নিয়ে আসছে, একজন কাস্টিং ভোট দিয়ে তাকে খলিফা বানিয়েছে, বুঝছেন তো, আব্দুর রহমান ইবনে আউফ। এর অর্থ হচ্ছে ইসলামে এটাও অনুমোদিত উচ্চ কক্ষে সব মানুষের না, গ্রহণযোগ্য ব্যক্তিদের, এটা সব মানুষের একজন বানাবে না, এটা হলো নিয়ম ইসলামের। আর আলী রাদিয়াল্লাহু বিষয়টা শুধুমাত্র যারা আহলে হাদিস ওয়াল হাদিস তারা বানাইছে, বাইরের লোকে এখানে হস্তক্ষেপ করে নাই। তো বোঝা গেল এখানে 4 পদ্ধতি ইসলামে আছে। আরেকটা পদ্ধতি ইসলামে হচ্ছে যদি কেউ জোর করে ক্ষমতা এসে যায় তাকে মেনে নিতে হবে, এটা ইসলামের পদ্ধতি না, মেনে নিতে হবে। ঠিক রাজা হিসেবে যদি কেউ এসে যায় তাকে মেনে নিতে ইসলাম বলে, ইসলামের পদ্ধতি না হলে মেনে নিতে হবে ইসলাম। কেন? ইসলাম বলে শুরুতে কোনো কিছু অবৈধ থাকলেও শেষ পর্যন্ত যদি ভালো হয়ে যায় মেনে নিতে হয়, ইসলামের নীতিতে আছে, ইসলামের নীতিতে আছে। কথা বলছেন কিনা? শুরুটা যদিও ভালো না, শেষটা ভালো হইতে হবে, মানে সেই শুরুটা অনেক সময় ঠিক মতো হয় নাই, শেষটা সুন্দর করে দিতে হয়, ইসলামের নিয়ম এটা। ইসলামের এরকম বহু কিছুই আছে, বহু কিছু আছে আমার উদাহরণ দিচ্ছে। এই জন্য এই জোর করে ক্ষমতা গেলেও দুই দেশের শরিয়া মোতাবেক ছাড়া তাকে মেনে নিতে ইসলাম বলেছে। ইসলাম হাদিস বহু আছে, এর মধ্যে লম্বা, আমি এত হাদিস করতে পারবো না, সময় নেই, আপনারা বুঝে নেবেন এটা। এখন বলেন কারা বানাবে, কারা বানাবে, খলিফা যে বানাবে, কারা বানাবে, খলিফা বানাবে কারা? এটা নিয়ে আমাদের দেশের যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্রপ্রধান বানায় কারা? যার একটা ভোট আছে সেই বানায়, যার একটা ভোট আছে সেই বানায়। ইসলাম বলে যে না, ইসলাম বলে যে ভোট দেওয়ার অধিকারী আপনাকে জানতে হবে, যে নামাজ পড়ে না সে ভোটার দিতে পারবে, সোজা কথা। সেদিকে সে যে যোগ্য এটা প্রমাণিত হয়ে মসজিদে আসে, ইমাম সাহেব বলতে লোকটা যোগ্য নামাজি মানুষ, যে নামাজ পড়ে না সে ভোট পাবে, নামাজ পড়ে ইমাম দাদা বলতে হবে, বুঝে দেবে ব্যাপারটা। অন্তত জাহিরুস সালাহ বলে এটাকে, প্রকাশ্যে সে ভালো, এরকম ব্যক্তি হতে হবে, বুঝে আসছে কথা। রাষ্ট্রপ্রধান ইমানদার হতে হবে, রাষ্ট্রপ্রধান, বুঝছেন, ইমানদার হতে হবে। যারা ভোট দিবে, যারা এক কথা বলি, ভোট দিবে যে সে ইমানদার হতে হবে, এবং তার বিবেক থাকতে হবে, পাগল না, অপদস্থ না, পুরুষ হতে হবে। এটা বলে তো বলবো হ্যাঁ নারীদেরকে একপাশে করা হয়েছে না, নারীদেরকে আল্লাহ তাআলা চোখার নামে বুঝিয়ে না, ঘরে থাকো। নারীদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়নি, নিজেও হইতে পারবে না, কাউকে ভোটও দিতে পারবে না। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, সবাই জীবিত ছিলেন, একজনও ওনাদের পরামর্শ দিতে দেয়নি। না আবু বকরের সময়, না ওমরের সময়, না আলীর সময়, ওসমানের সময়, কোনো সময় এর পরাও নেই, কারণ তারা জানে যে এইটা এই জায়গাতে তাদের অ্যাক্সেস নাই, তারা ভোট দিতেও পারবে না, দিতেও পারবে না। এখানে শুধুমাত্র বিশেষ লোকেরাই শুধুমাত্র ভোট দিতে পারবে, অন্যরাই ভোট দিতে পারে না, এটা নিয়ম নয়। নিতেও পারবে না, দিতেও পারবে না। তাহলে ভোট আহলুল হাল ওয়াল আকদ সম্পর্কে আমাদের জানতে হবে। দেখেন আহলুল হাল ওয়াল আকদ একটা ভোট, এত বড় ভোট, কেন? তার শর্তগুলি আমাদের জানা দরকার, কারা দিতে পারবে। আমি যদি কোনো ছোট পার থেকে এই জিনিসটা মানুষকে জানা দিতে পারতাম, জ্ঞান দিতে পারতাম মানুষকে, তাহলে মানুষ কি আহলুল হাল একটা ভোটার হওয়ার জন্য অন্তত আমার মুসলিম আসতে হবে। আমি বুঝছি এটাই, সেহেতু আমি তো তোদের কোনো এই হাতে বলে যাই, এই সোসাইটিতে আমি নাই, নামাজে না পড়ে সোসাইটিতে আমি নেই। আর এখন এই নাস্তিকতা সরাসরি চলতেছে আমাদের ইউনিভার্সিটি গুলি থেকে, এইভাবে ইয়া দিয়া বড় বড় এই কি বলে বিশাল বিশাল ইয়া দিয়ে মানুষ নাস্তিক বের করতেছে, হ্যাঁ, বড় বড় লাইট দিয়া নাস্তিক বের করতেছে এগুলো দিয়ে। হ্যাঁ, আমার এই ছোট ভূ দিয়ে কি হবে? নাস্তিক বের করতেছে আপনি বড় বড় ইয়া দিয়া, সুগা দিয়া, আর আমার ভূ দিয়ে কি হবে? আমি যে মূল সমস্যা করছি আমি তার শিখেতে পারি না, কিন্তু মুসলিম সমাজের একজন সদস্য হতে হলে তোমাকে কিন্তু সালাতটা রেখে দিতে হবে, এটা কিন্তু মাস্ট।
তোমাকে বিধিবিধান মেনে চলতে হবে, শরীয়ত মেনে চলতে হবে, জাহিরুস সালাহ প্রকাশ্যে তোমাকে মেনে চলার মতো কাজ থাকতে হবে। ইসলাম বিরোধীদের মধ্যে তুমি দেখা না যায় তোমাকে। এই শব্দগুলি বাস থাকবে জাহিরুস সালাহ এটাকে। এমনকি চুরি করছে সেও ভোট দিতে পারবে না। চুরিতে পারতেছে, চুরি করছে করছে কি বলে শাস্তি শব্দ ভোট দিতে পারবে না, ভোট দিতেও পারবে না। এবং দ্বীনি ইলমের একটা বিশাল অংশ তার মধ্যে থাকতে হবে। এবং সর্বশেষে মত দেওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে। সবাই তো মত দিতে পারে, সুতরাং এরা ভোট দিতে পারবে। এই শব্দগুলি অবশ্যই আমাদের জানতে হবে কারা ভোট দিতে পারবে। এদের নাম হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ। এদের নাম হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ। আহলুল হাল্ল অর্থ হচ্ছে যারা গিরা খুলতে পারে, আর আকদ হচ্ছে যারা গিরা লাগাইতে পারে। শব্দ অর্থ বুঝছেন তো? অর্থাৎ যারা গণ্যমান্য, যারা গণ্যমান্য ইসলামী দৃষ্টিকে, বর্তমান দৃষ্টিতে গণ্যমান্য যারা হোক না, হ্যাঁ বর্তমানে গণ্যমান্য এটা জঘন্য না, আমাদের গণ্যমান্য ইমানদার। হ্যাঁ, ইমানের দিক থেকে যারা মানসম্মত তারা শুধু ভোট দিতে পারবে, নিতে পারবে। এখন বলে এটা বললে তো অমুক দল পেয়ে যাচ্ছে, আপনার অমুক দল মতো আর একটা ভালো করে যে আপনারা ভাবে আপনি আলোচনা হিসাবে আপনি কামে হয়ে যাবেন নাকি? ইমানদার না হলে ভোট পাবে না, এটা সিদ্ধান্ত নিতে আপনাদেরকে। ভোট দিলে আপনি ভোটাকার হবেন, ভোট নিলে তারাও যোগ্যতা অর্জন করতে পারবে না, তারা দেওয়ার অধিকার রাখে না। বুঝতে পারছেন কথাটা? আহলুল হাল্ল ওয়াল আকদ আপনাকে আগে খারাপ জানতে হবে। যারা মূল চালিকা শক্তি ইসলামী রাষ্ট্রের, যারা মূল লোক, তারা ইসলামী রাষ্ট্রের মূল লোক হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ। যারা গিরা দিতে পারে এবং গিরা ছুড়ে দেবে। এদের কাজ কি? এদের কাজ কি? এক নম্বর কাজ হচ্ছে তারা মজলিসে শুরা নির্বাচন করতে পারবে একটা অংশ, আরেকটা অংশ রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে। অনেকে চিনে না, রাষ্ট্রপ্রধান চিনে যে আলেম আছে নির্বাচন করে, তাই বলে আলেমদেরকে কিছু মনোনীত করতে পারবে। মজলিস শুরাতে কারা থাকবে? ওলামা, দিন বুঝে, দুনিয়া বুঝি দুই শ্রেণীকে মজলিস শুরা রাখবে। দিন মাস থাকবে, অতিরিক্ত তারা দুনিয়াও বুঝে, এই বুঝে কি করতে হবে, এই বুঝে কি করতে হবে এটাও বুঝে, এরকম থাকতে হবে। যে কম থাকে কম, দিনদারি তাদের মধ্যে অবশ্যই থাকতো মাস্ট প্রথম সদস্য। আহলে শুরা কখনো নারী হতে পারে না, মজলিস শুরা কখনো নারী হতে পারে না, নারী কখনো মজলিস শুরা সদস্য না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বড় ফকিহা, কিন্তু কোনদিন আবু বকর, ওমর, ওসমান, আলী কোন মজলিস শুরা সদস্য ছিলেন না, বুঝতে পারছি বলেছিলেন। কখনো কখনো তারা কোন সাধারণ মানুষকে আনছেন যার মধ্যে যোগ্যতা আছে, কিন্তু তারপরেও মহিলাদেরকে আনেন নাই। আপনি মহিলাদের ভোটের জন্য, মহিলাদের একটা পদ পাওয়ার জন্য, 300 কে 600 বানানোর জন্য, এতগুলি সংরক্ষিত আসন পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আপনি কি জানেন যে এটা একটা জায়েজ নেই? না জানলে আপনি জানার চেষ্টা করুন যে ইসলামে নাই। এখন বলতে পারতো মহিলাদের ইগনোর করেছে না, ইগনোর করা তাদেরকে আলাদা ভাবে তাদের বক্তব্য তুলে ধরার জন্য ভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে দিবেন, কিন্তু এটা মজলিস শুরার সদস্য হবে না। তাদের বক্তব্য কি সমস্যা থাকলে তাদের কি সমস্যা এটা উঠে দিবেন, মজলিস শুরা দেখবেন ঠিক আছে কিনা। তাই বলে তাদের কোনো কোথাও দেয় না, তাদের সব জায়গায় দিয়েছে। বিচারক হতে পারবে না, মসজিদের ইমাম হতে পারবে না, রাষ্ট্রপ্রধান হতে পারবে না, মজলিস শুরার সদস্য হতে পারবে না, কথা বুঝেন? আর বাকি সে কি করতে পারবে? পড়াইতে পারবে, মেয়েদের স্কুলে পড়াইতে পারবে, চাকরিও করতে পারবে যেখানে তার পর্দার ব্যাঘাত না হয়, শরীয়ত বিরোধী না হয়, তার প্রয়োজন স্বামীর অতিক্রম করতে পারবে না, করতে পারবে না, কথা বুঝেন? বোঝা গেল যে এখানে ব্যবসা করতে পারবে, সে শরীয়ত নিষেধ নাই, যদি কোনো শরীয়ত মোতাবেক সে চলতে পারে এবং তার সেখানে লঙ্ঘিত না হয়, শরীয়ত কোনো কিছু পরিবর্তিত না হয়, করতে পারবে, নিষেধ নাই শরীয়তে। কারণ আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসা করতেন, তবে তিনি কি বাজারে গেছিলেন না একা একা ঘুরে বেড়াইছেন? তো আর যারা কথা দেখবেন দুই একজন খুব বড়াই করে বলে আমাদের মা তিনি তো ব্যবসা করেছেন, তুমি ব্যবসা করেছেন, তোমার মতো ছিল, তোমার তো হ্যাংলামি করছে, তুমি হাঁটি বেড়াইছে পুরুষের সাথে যেখানে সেখানে বসে আসছিল। এই সিদ্ধান্ত আমাদের মায়েদের ছিল না, তোমরা তো ইউরোপিয়ানদের থেকে আসছো, আমাদের থেকে নিয়ে আসছে চিন্তা ভাবনা। তাহলে এক নম্বর কাজ হচ্ছে তারা কি করবে? মজলিস শুরার একটা অংশ তারা নির্বাচন করবে, আরেকটা অংশকে নির্বাচন করবে রাষ্ট্রপ্রধান নিজে বাছাই করে নিতে পারবে আলেমদের থেকে, যে তাদেরকে কেউ চিনে না, এমনি চিনছে যারা যোগ্য, তারা তাদের থেকে একটা অংশ নিয়োগ করে দিতে পারবে, তার যোগ্যতা আছে। দ্বিতীয়ত তারা কি করবে? খলিফার জন্য নির্বাচন করতে পারবে, সরাসরি করতে পারবে অথবা মজলিস শুরা মজলিস শুরা করতে পারবে। বায়াত তারা অনুষ্ঠিত করতে পারবে, বায়াত দিতে পারবে, বায়াত তাদের থেকে বায়াত দিবেন কে? খলিফা। দ্বিতীয় হচ্ছে তারা প্রয়োজনে বাছাই করতে পারবে, খেলাফত যারা খলিফা হওয়ার যোগ্য তাদের মধ্যে তারাই বাছাই করতে পারবে।
যখন বাছাই করছে কে, 6 জনের বাছাই করছে, একজন 3 জনের করছে ওসমান, 3 জনের করছে আলী। বুঝলেন কথাটা? তো আব্দুল রহমানের নাম তখন এক পক্ষে গেছে, ওই পক্ষে পাশ করে গেছে, বুঝছো তো? জি। আর তারা বায়াত যে বেশি উপকারী তার হাতে বায়াত করতে পারবেন, এমনকি সর্বশেষ তারা রাষ্ট্রপ্রধানকে বরখাস্ত করতে পারবে, এই ক্ষমতা রাখে। বুঝলেন কথাটা? বরখাস্ত করার নিয়ম কখন করবে এটা ক্ষমতা রাখে, তাদের হাতে আছে। কিন্তু আহলুল হারব সদস্য কয়জন হবে এটা ইজতিহাদের বিষয়। রাষ্ট্র অনুসারে, জনগণ অনুসারে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা বাস্তবায়ন করতে হবে। এর ইজতিহাদের জায়গা আছে এখানে, যে আমি এখানে 100 জন নেবো বা 200 জন নেবো, 500 জন নেবো, 600 জন নেবো, ভাগ করে নেবো, অঞ্চল ভিত্তিক নেবো, অথবা আমি মানুষ ভিত্তিক নেবো, এটা হতে পারে যে আমরা এই মতে যারা বিশ্বাসী আমরা এইটাতে দিচ্ছি, সুন্নিদের থেকে এতগুলি, শিয়াদের থেকে এটা নিয়ে, শিয়াদের কোনো জায়গা নেই, জায়গা দিয়ে তাদেরকে পরিচিত জায়গাতে তাদের পক্ষ থেকে তারা যদি কেউ বলে, আর অন্যরা কি অন্যান্য কাফেররা আছে তাদের পক্ষ থেকে আলাদা নিম্ন পক্ষ হইতে পারে, উচ্চ পক্ষে কোনোদিনে আকীদা নষ্ট অথবা ঈমান নষ্ট অথবা শরীয়ত বিরোধী এরকম কাউকে, অথবা ইসলাম বিরোধী কোনো কাউকে সেখানে জায়গা হবে না। এটা স্থায়ী বডি, ইসলাম রাষ্ট্রে স্থায়ী বডি কোনো পরিবর্তন হইতে পারবে। কথা বলছে, হ্যাঁ একজন মরে গেলে একজন জায়গা হবে, কে নিবে তখন সে আবার যোগ্যতার ভিত্তিতে আসবে, ইসলাম এবং আকীদা শরিয়া মেনে চলে এরকম লোক থেকে যোগ্যতার ভিত্তিতে আসবে। ইমামের কি একটা রাষ্ট্রপ্রধানের কি যোগ্যতা থাকতে হবে? মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, বিবেক থাকতে হবে, স্বাধীন হতে হবে, পুরুষ হতে হবে, দ্বীনের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, পর্যাপ্ত। আমরা আলেম বানাচ্ছি না এখন, কাউকে বলিনি আলেম, পর্যাপ্ত জ্ঞানী হতে হবে, দিন সম্পর্কে জানে। অযোগ্যরা একেবারে দিন জন্য কিছু বুঝে না, আমাদের লোকে তো নামাজ পড়তেও জানে না, নামাজ পড়তেন আমাকে প্রতিদিন যেটা লাগে 5 বার, হ্যাঁ এটাতে পারে না, আমরা এর উপরটা কি করবো, ওটা 300 কি বুঝবে। তারপরে ন্যায় পরায়ণ হতে হবে এবং শারীরিক ভাবে যোগ্য, অর্থাৎ সাহসী হতে হবে এবং শরীয়ত বাস্তবায়নের মতো ইয়া নিতে পারবে, ভার নিতে পারবে, যে কোনো মূল্যে আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করবে। এবং শারীরিক যোগ্যতা, মানসিক যোগ্যতা সম্পন্ন হতে, মানসিক যোগ্যতা থাকতে হবে। আর এইটার জন্য পাগল হওয়া যাবে না, যদি মাসলাহাত না থাকে যে আমি পাওয়ার জন্য আমাকে দিতে হবে এরকম না। হ্যাঁ তিনি চাইবেন তো যাকে যোগ্য মনে করে দিবেন, জোর করে নেওয়ার মতো মানুষ না থাকবে তো মানুষ নির্বাচন করে, ঠিক আছে। এখন বলে আমি সঙ্গে শেষ করবো, সব বেঁধে দিব না, যে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তো আমরা বলেছি না কি করতে হবে, রাষ্ট্রপ্রধান দায়িত্ব। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আদায়ের পরে যেটা থাকে সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধান আরো কিছু দায়িত্ব আছে, এটা হলো সম্পদ আইন আহরণ করা ও সম্পদ দেখা, যেটা কথা আমি বলেছি। সম্পদ থেকে আয় করতে হবে, ইসলাম হচ্ছে যাকাত, হারাজ, জিজিয়া, অসুর, কানায়, ভাই এবং বিভিন্ন যেগুলো বর্তমানে বিভিন্ন সমস্ত এগুলো সম্পদ আয় করবেন। ব্যয় করবেন কোথায়? ব্যয় করবেন বিচারক, মুসলিমদের ইয়াতে লেখাপড়ায়, এবং তাদের ব্যয় করবেন তাদের বিভিন্ন রাষ্ট্র পরিচালনা, বিভিন্ন খাত ব্যয় করতে পারবেন। এমনকি যেখানে নসিহত হচ্ছে এটা মজলিস শুরুতে পেশ করতে পারবেন, এবং এটার জন্য তারা 3 বছর মজলিস শুরু রাখতে পারবেন। তার হক কি, তার অধিকার তো জানেন, যাতে কি করে জানেন, তার হক হচ্ছে তাকে আনুগত্য করতে হবে, তার আনুগত্য করা ফরজ। তবে এই আনুগত্য মুতলাক না, অর্থাৎ নিঃশর্ত না, এই আনুগত্য শর্তযুক্ত, অর্থাৎ যতক্ষণ সে আল্লাহ রাসূলের কথা শোনেন ততক্ষণ তার আনুগত্য শুনতে হবে, মানতে হবে। শরীয়ত বিরোধী কিছু হলে মানা যাবে না, বুঝলেন তো? দ্বিতীয় শর্ত, দ্বিতীয় তার কর্তব্য হচ্ছে তার সাহায্য করা, তাকে সাহায্য করতে হবে। 3 নম্বর কর্তব্য তার প্রতি কল্যাণকামী হতে হবে, কল্যাণকামী। 4 নম্বর শর্ত হচ্ছে সে যদি কোনো সম্পদ চায়, রাষ্ট্র পরিচালনা পারে না, তখন অতিরিক্ত সম্পদ তাকে দিতে হবে, একটা অংশ দিতে হবে। আর 5 নম্বর হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সে যোগ্য আছে তাকে পরিবর্তন করা যাবে না। 5 বছর 10 বছরের সিস্টেমটা আসলে সুন্দর না। কেন সুন্দর না? একজন 5 বছর খাইছে, আরেকজন এমপ্লয় এসে আবার খাওয়া শুরু করে দেয়, এরপর তাড়াতাড়ি করে আবার যে 5 বছর মতো আমি থাকতেই পারবো না, তত পারি তত বিদেশে বাঁচার করি, খুবই খারাপ জিনিস। কি কি কারণে একজন রাষ্ট্রপ্রধান থাকতে পারবে না ইসলামী রাষ্ট্রে? 1 নম্বর কারণ হচ্ছে যদি কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে সালাত ত্যাগকারী বলে, সালাত ত্যাগকারী তার কোনো গুরুত্বই নেই, গুরুত্বই নেই। 3 নম্বর হচ্ছে আল্লাহর বিধান ব্যতীত রাষ্ট্র পরিচালনা করলে সরাসরি
তার অধীনে হচ্ছে এটা কথা তিনি পরিচালনা করছেন এক কথা। 4 নম্বর হচ্ছে যদি তিনি এমন পর্যায়ে মাসে হন যে মানুষ তার মাসে কাজে জালেম হন, মানুষ দুর্বিষ হয়ে মানুষ পারতেছে না চলতে, তখন তার ইয়া থাকবে না, কি রাষ্ট্রপ্রধানের যোগ্য থাকবে না। 5 নম্বর হচ্ছে যে সে যদি কোনো মানুষের কর্মকাণ্ড পরিচালনা করতে বাধা দিয়ে রাখে। 6 নম্বর হচ্ছে যদি কোনো তার যোগ্যতা যে যোগ্যতা ছিল যোগ্যতাগুলি হারিয়ে ফেলে। আমি শেষ করে দিয়েছি, এখন বলেন শেষ করে দিচ্ছি কখন এক দৃষ্টি বিষয় হয়েছে। মানুষ যদি বলেন বললেন যে একটা পর্যায়ে তাকে বাদ দিতে হবে, তাকে বাদ দেওয়ার তো সিস্টেম আছে। আপনাদের কিছুদিন আগে বিশাল বিশাল কাজ করে দিয়েছেন মাশাআল্লাহ, তাই না? আসলে কি এটা শরীর পৃথিবীর উপরে? কিন্তু যে ওই দিন হবে যেদিন সরকার করে গেছে, সেনাবাহিনী যেদিন সরকারকে ছেড়ে দিয়েছে সেদিন সরকার করে গেছে, কারণ একটা বাহিনীর উপর সরকার ঠিক থাকে। সেদিন থেকে শুধুমাত্র আপনাদের সরকার বৈধ। এই এর আগের ওই সরকারে ছিল, এই সরকার আসলে আগে বলা ঠিক না, বুঝতে হবে জিনিসটা। একজন রাষ্ট্রপ্রধানকে পরিবর্তনের কয়টা সিস্টেম, একটা হচ্ছে নিজের থেকে চলে যাবে, 2 নম্বর হচ্ছে তাকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে, এতে ফেতনা বেশি, এতে সমস্যা বেশি। যদি ফেতনার চেয়ে লাভ বেশি হয়, যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে লাভ বেশি হবে, এরকম শিওর থাকে, তাহলে শুধুমাত্র তাকে সরানো যায়। যদি সে তিনি অযোগ্য হয়ে যান। আর 3 নম্বর হচ্ছে যে তার সাথে অসহযোগ করে যদি আপনি বেড়ে দিতে পারেন, তাকে কাজ নামাইতে পারেন, তাহলে সেটা করতে পারবেন। কথা বলছেন? রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বের হওয়ার বিধান কি? সরাসরি তার বিরুদ্ধে আপনি বের হলেন, ইসলাম এটা কোনোভাবেই অনুমোদন করে না। এক দলকে বলে বাকি, কি বলে বাকি, যারা নিজের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রপ্রধানকে নেমে যেতে বলে। এই জন্য ওসমানদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ওদের কি বলে বাকি, কেন? তারা নিজস্ব অধিকার আদায়ের জন্য মুসলিম বিশ্বের সবাইকে জড়াধরে দিয়েছে, ওসমানদের হত্যা করে দিয়েছে। আপনি একটা গোষ্ঠীর অধিকারের জন্য রাস্তা আটকে দিলেন যে আমাদের এই মাদ্রাসা বাস্তবায়ন না করলে, সরকারি না করলে আমরা এখানে কাউকে যেতে দিব না, এইটার জন্য আপনি এটা করতে পারেন না, এটা ইসলাম বলেন, এটা অনুমোদিত পারেন। রাষ্ট্রীয় কোন অধিকার পাওয়ার জন্য আপনি রাস্তা আটকে দিবেন শুরু করেন। রাষ্ট্রীয় সবার অধিকার হলে এক কথা, ব্যক্তিগত বা গোষ্ঠীগত অধিকার আদায়ের জন্য আপনি কোনোদিন রাস্তা বন্ধ করতে পারবেন না, মানে এটা বাকি যদি এটা বাবার ভিতরে পড়বে। 2 নম্বর হচ্ছে খারেজি কারা? তার মতের বিরুদ্ধে, বুঝছেন? ভিন্ন দল যে ভিন্ন একটা তাবিল নিয়ে আসছে কি জন্য যে ওরা মেরে ফেলতে হবে, কামে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এইটা ইসলাম অনুমোদন করে না, খারেজি বানায় ফেলা ইসলাম জায়েজ নেই। 3 নম্বর হচ্ছে যে সত্যি তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমে গেছে, রাষ্ট্রপ্রধান তাদের যুদ্ধ করবে, এই নিয়ম। এরকম বলছি কোথায়? হাজী ইউসুফ যুদ্ধ করছে না, কারণ তার বিরুদ্ধে এখন যদি রাষ্ট্র যুদ্ধ না করতো রাষ্ট্র ঠিক হয়ে যেত, মুসলিমদের ঐক্য থাকবে না, বাধ্য আপনাকে যুদ্ধ করে এক রাখতে হবে। আমি যদি কোনো গোলাম লোকেরা যদি বলতে আমরা মানি না, হ্যাঁ আমরা কেন্দ্রীয় সরকারকে মানি না, তো এটাকে মেনে নিতে হবে, যুদ্ধ করে হলে আপনাকে এটাকে ঠান্ডা রাখতে হবে, না মানতে হবে, তোমাকে মানতে হবে। তুমি স্বাধীনতা বা স্বাধীনতা ইসলামে নেই, আমি কি করছি এটা তোমাকে জানতে হবে। বলে আমাদের অধিকার দেন না, অধিকার না দিলে তোমার রাসূলুল্লাহ এরকম অবস্থা কি বলেছে, এই আনসাররা কি বলেছে মনে আছে? আনসাররা আমি বলে যাওয়ার পরে তোমাদেরকে অধিকার অনেকে দিবে না, তোমরা ধৈর্য দান করো এবং তোমরা আমার সাথে সাক্ষাৎ হবে হাউদে। এতটুকুই ধৈর্য দান করতেছি, মানে এত তোমরা এগুলি কিছুই মনে করো না। তারপর রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখতে হবে, রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখতে হবে। কথা বুঝতে পারছি কথা না? এটা শরীর বলে না। আচ্ছা, আর যদি কোন হক নিয়ে কোনো আলেমরা কথা বলে, তাদেরকে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদেরকে আক্রমণ করা ইসলাম অনুমোদন করে না সমাধানের জন্য। হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আল্লাহ বিরোধী মানুষ চলতেছে, এর বিরুদ্ধে কথা বলছেন যে এদেরকে আটকান, আর উল্টে আপনি মেনে ফেললেন, শুনব এখানে করবেন। তাহলে আমি সংক্ষেপে পড়াবো না, শুধু এটাই বলবো যে এই বিষয়ে অনেক দেরাসা আলোচিত, অনেক বই হয়েছে, কিন্তু আমরা এগুলি না পড়ার কারণে আমরা শাসকও বুঝি না, শাসিত হক বুঝি না, শাসক হক বুঝি না, শাসিত হক বুঝি না। আমরা শাসক কে হবে, শাসককে বানাবে, রাষ্ট্র আমাদের সুরার সদস্য কে হবে, অ্যাসেম্বলি সদস্য কে হবে, সুরা তো বুঝবেন না, হ্যাঁ কি বলে এটাকে, সংসদ সদস্য কে হবে,
এটাও জানি না, কারা ভোট হবে এটাও জানি না, কাকে ভোট দিতে হবে এটাও জানি না। আমরা এখন লিবারাল গণতান্ত্রিক ইসলামিক গণতান্ত্রিক দল দাবি করে বসে আছি। লিবারাল আবার ইসলামিক আবার গণতান্ত্রিক, হ্যাঁ, ইসলামিয়া মদের প্রকার। এই জন্য কিছু বই আমাদের করতে হবে। এক নম্বর হচ্ছে ইমাম মাওয়ার্দির লেখা আল আহকামুস সুলতানি, ইমাম মাওয়ার্দির লেখা আল আহকামুস সুলতানি। আরেকজন হচ্ছে ইমাম আবুয়াল আল ফাররা, তার এইটা একই নামে গ্রন্থ আছে, নাম হচ্ছে আল আহকামুস সুলতানি। দুইটা বই আরবিতে আছে। 3 নম্বর বই আবুল মাআরি আল জুওয়াইনি লেখা আল গিয়াসি, আল গিয়াসি, এটার আরবি নাম হচ্ছে গিয়াসুল উমাম ফিত তাইয়াসিদ দুলা, অন্ধকারে কিভাবে জাতিকে উদ্ধারের বিভিন্ন পথ দিয়েছে, এটার উপরে বই আছে। ইবনে তাইমিয়ার একটা বই আছে সিয়াসাতুশ শরিয়া, বাংলা অনুবাদ হয়েছে, এটা বাংলা অনুবাদ হয়েছে। আর একটা বই আছে সিয়াস শরিয়া আব্দুল ওয়াহাব খাল্লাফের, এটা একটা ভালো বই আছে। আর মুহাম্মদ আল মওসুল একটা বেশ প্রশ্ন সুরুপ। এর বাইরে কমপক্ষে আমি সবগুলো বলে কয়েকটা বলছি, শুধু এখান থেকে 50টার উপরে বই আছে। শুধু রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রনীতি কিভাবে হবে, ইসলামী রাষ্ট্রনীতি কি, এগুলো গ্রন্থে লিখিত হয়েছে। আমরা যদি এগুলি না পড়ি এরপর আমরা কি করবো? কারণ নিয়ম হচ্ছে রাষ্ট্র তো আর খালি থাকবে না, জায়গাটা কেউ না কেউ ফিল আপ করবে। যখন আমি আল্লাহর বিধান করবো না, আল্লাহ যা বলছে এটা মানবো না, রাসূল যা বলছে এটা করবো না, সাহাবায়ে কেরাম কি বলেছে এটা করবো না, তখন এই জায়গা পূরণ করার জন্য এখন কোথায় যাবো? ইউরোপীয় আইনে ভর্তি করে দেবো। আমার বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের বিদ্যালয়গুলোতে আমরা কোনোদিন এই রাষ্ট্রপতিদের নিয়ম পড়াই। আমরা সবসময় শুধুমাত্র ফজিলত পড়াইছি, ফরায়েজ পড়াই, মানে ফরায়েজ পড়াইছি, ফরায়েজ পড়াই। মানে একজন মানুষ এটা বুঝে যে আমি যদি কোনো বেরোই যে অনেক অনেক সব পাবো, বছরের বছর ধরে বেরিয়ে গেছে পরিবার থেকে, কিন্তু একজন এটা কেন বুঝে না যে আমার কিন্তু কর্তব্য আছে, আমার পরিবারের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি আমার কর্তব্য আছে, এবং আমার দ্বীনের প্রতি আমার কর্তব্য সবার আগে। এই কথাটা আল্লাহর প্রতি কর্তব্যটা আমার আছে, এটা আমার করতে হবে, এটা কেন বুঝি না? আমি অনেক কিছু বুঝি। আমি দেশের মানুষের কষ্টে আমার চোখের পানি চলে আসবে, ভালো, কিন্তু দেশের মানুষের ইমান নষ্ট হলে আমার আরো বেশি কান্না আসা উচিত। ইমান নিয়ে না নিয়ে গেলে আমার কি লাভ? আমি লক্ষ লক্ষ, আমি যদি কোনো কারণের দল নিয়ে যাই আখেরাতে আমার কোনো কাজে আসবে না। আর যদি আমি ইমান নিয়ে যেতে পারি, ইমান নিয়ে যেতে পারি, তাহলে আমার এই মানুষটা কাজে লেগে গেল। এটা দরদি বেশি হওয়া দরকার। একজন রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হচ্ছে হিফজুদ্দীন, দ্বীনকে সংরক্ষণ করা। আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দ্বীনকে বাস্তবায়ন করা। আর এটা হচ্ছে শুধু হিফজুদ্দীনের মধ্যে। আর দ্বিতীয়টা হচ্ছে একামতুদ্দীন অন্তর্ভুক্ত, একামতুদ্দীন রাষ্ট্র দ্বীন প্রতিষ্ঠার মধ্যে। আর দ্বীন দিয়ে দুনিয়া চালানো, সেটা একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। আমি যা ইচ্ছে তা নিয়ে আমি দুনিয়া চালাতে পারি না, এটা আমার জানতে হবে। এটা যদি না জেনে আমি নিজেও এক ভুল করবো, যে যাবে সে ভুল করতে থাকে, তখন তার কাছে তখন মনে হবে এটা তো ভালো। কিন্তু ভালো, আমি আগে বলেছিলাম, মানুষ যখন বিপর্যস্ত হয় তখন যেটা ভালো নয় এটাকে ভালো মনে করে, তার কাছে তো ভালো জ্ঞান নেই, ভালো জ্ঞান নেই। আমার মনে পড়ে একজনকে মদিনাতে পেয়েছিলাম, মুসলিম নবীতে। তিনি কোন এক দলের নেতা, বড় নেতা। তো উনি একটু বলছে যে উনি তো সালাফি মানুষ, আমার একটু পরামর্শ, সালাফিটা তো খোঁজ নেই। যে বললেন যে আপনি তো সালাফি মানুষ, দেশে গিয়ে অন্তত একটা কাজ করবেন, আপনার লোকদেরকে আল্লাহ সম্পর্কে আগে শুদ্ধ করে দেবেন। আমাদের আল্লাহ সম্পর্কে আগে শুদ্ধ না দেখলে আমরা এত বড় ইসলামের কাজ করিনি। হ্যাঁ, তুমি কি বলেন? আল্লাহ সম্পর্কে আগে দিতে, আল্লাহ সব জায়গায়, আল্লাহ কিন্তু আসলে আপনি কি বলেন? আসলে বলে জায়গায় হয়ে গেল না, খালি সালাই উনি এলাকা থেকে নির্বাচিত হয়ে আসেন। আপনি আল্লাহকে আসলে এক জায়গায় দিয়ে দিলেন, সব জায়গায় দিলে আল্লাহ কোথাও আছে, এক জায়গায় দিলে সমস্যা হচ্ছে। তো আসলে বলে সমস্যা হয়ে যাচ্ছে। তিনিও কিন্তু সালাফি, সালাফির মধ্যেও বলতে সালাফি আছেন কিনা নিজের চোখে দেখছিল বলতাম না। এরকম বহুত আমাদেরকে শিখতে হবে, দিন আনতে না শিখে ক্ষমতায় দেয় দেখো। এই জন্য সবসময় একটা কথা বলতেন, নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো, নেতা হওয়ার আগে দিনের গভীর জ্ঞান অর্জন করো, নেতা হওয়ার পরে তোমার অহংকার আসবে। আর যদি গরিব শুনবে না, তখন তুমি কি করবা?
বিবেক দিয়ে তারা দেখবা, প্রয়োজনে তারা শাসায় দেখবা, প্রয়োজন তার দোকান কথা বলা বন্ধ করে দিবা। এরকম বড় নেতা এখন দেখতে পাচ্ছি আমরা, হারাম বললে খেপে যায়, ওর নেতারা তো আরো খেপে যায়, আমার তো পাঠানোর দেশে বানাই দেয়, ওর অনুসারীরা আরো খেপে যায়, কোনো কিছু হারাম বললে না খেপে যায়, হারাম করতেছে আমি হারাম বলবো কি করে? এই জন্য দিনকে আগে শিক্ষা দরকার, তারপরে দিনকে বাস্তবায়ন করবে, দিনকে শিক্ষা দরকার, শিক্ষানোর ব্যবস্থা করেন। এই জন্য মসজিদে হালাকা তৈরি করেন। শেখ হোসেন মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী তিনি যে দাওয়াতের সিলসিলা রেখে গেছেন, মাঝখানে সৌদি সরকার ক্ষমতা ছিল না, জানেন আপনারা, আলে রশিদ ক্ষমতা ছিল। আলে রশিদ যখন মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী কুয়েত থেকে আবার গেলেন, গিয়ে তিনি জিজ্ঞাসা করেন মোহাম্মদ ইব্রাহিম, আমার নানা হইতে বলছে, আপনি আমার জন্য কি করেছেন? বলছে 30 বছর তোমার জন্য তৈরি করছি। এদেশে এখন আর কেউ আল্লাহর শরীয়ত লাগবে না এই চিন্তা মাথায় নেই। মসজিদে ঢুকে গেছে, দিন শিখিয়ে দিচ্ছি মানুষদেরকে। এখন তুমি যেটাই বলো আমি দিতে পারো তোমাকে, বলে আমার বিচারক দিচ্ছে, আমাকে ইউনিভার্সিটি পরিচালক করতে তাও দিছে, নিজে বলে ইউনিভার্সিটির ওনাকে পছন্দ করতে পারি যে আপনার মধ্যে ইউনিভার্সিটি হবে পরিচালক হয়েছে প্রথম মোহাম্মদ ইব্রাহিম আল শেখ মদিনা, প্রথম চ্যান্সেলর। আপনার আবার ইসলাম প্রতিষ্ঠা করা সবাই চায়, নিয়ত ভালো, ভাই নিয়ত ভালো হলে কাজটা ভালো হয়ে যায়, নিয়ত ভালো হলে কাজটা ভালো হইতে হবে। কাজটা কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনার অনেক আবেগ আছে, আপনার অনেক আশা আছে, কিন্তু আশা দিয়ে হবে না, আপনাকে দিনকে গোড়া থেকে শিক্ষা দিতে হবে। আকীদা আমি প্রথমে বলছিলাম ইসলামী রাষ্ট্রগুলো হচ্ছে কি, অনেকগুলো জিনিস বলছিলাম, শুরুতে আকীদা ঠিক করতে হবে, কাছের আকীদা, সর্বশেষ আকীদা কি, মরার সময় আকীদা, মরার পর আকীদা। আপনাকে এটা নিয়ে আগাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দিন, দিনকে বুঝার তৌফিক দান করুন। কিছু প্রশ্ন আছে, উত্তর দেবেন।